আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্ধ্যে থেকে ইসলামিক জলসা দাওয়াত মাহফিলের আলাপ আলোচনা আল্লাহ পাক আপনাদের দ্বারা করিয়েছেন। আমারই পূর্বে জনাব পীরজাদা সাওয়ান সিদ্দিকী ভাই সাহেব ওয়াজ নসিহত দীর্ঘক্ষণ ধরে করেছেন, মূল্যবান কথা বলেছেন। দু একটি কথা আমি আলোচনা করে শেষ করে দিব। আধুনিক যুগ, ইন্টারনেটের যুগ, এই সময় আপনাকে আধুনিকতার সাথে তাল মিলিয়ে দিতে হবে। যদি আপনি যুগের সাথে তাল মিলাতে না পারেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আর ইসলাম সবচেয়ে আধুনিক ধর্ম। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে হীনমন্যতা নেই, ইসলামের মধ্যে কনজারভেটিভনেস নেই। ইসলাম উদার, ইসলাম পরিচ্ছন্ন, ইসলাম নিজেকে অ্যাডপ্ট করেছে প্রতিটা যুগে, প্রতিটি সময়ের সাথে সাথে ইসলাম নিজেকে ফিট করেছে নিজের সাথে। যে কারণে এত সায়েন্টিফিক্যালি কোন ধর্মকে নিয়ে রিসার্চ করা সম্ভব নয় যতটা ইসলামকে নিয়ে করা হয়। কিন্তু আমরা যারা মুসলমান আজকের দিনে আমরা নিজেদেরকে এই আধুনিক সমাজে সব জায়গায় ফিট করেছি। আমরা আমাদের বাড়িগুলোকে পাকা বানিয়েছি, আমরা ওয়েস্টার্ন কোমোড ব্যবহার করছি, আমাদের বাথরুমে হ্যান্ড শাওয়ার লাগিয়েছি, আমরা জেট স্প্রে লাগিয়েছি, আমরা শাওয়ার লাগিয়েছি, আমরা গিজার লাগিয়েছি, আমাদের ঘরে আমরা কার্পেট লাগিয়েছি। কিন্তু ধর্ম জানার ক্ষেত্রে আমরা নিজেদেরকে আধুনিকতার সাথে নিজেদেরকে ধর্মের সাথে আধুনিক ব্যবস্থা কম্বিনেশনকে বোঝার চেষ্টা করি। পরিণতি আমাদেরকে লোক পিছিয়ে দিয়েছে। ধর্ম নিয়ে রিসার্চ করি আমরা করি। একটা সময় ছিল মানুষ ধর্মের ব্যাপারে কিছু মানুষের উপর নির্ভরশীল ছিল। অর্থাৎ আলেম, মাওলানা, পীর, বুজুর্গ, শেখ, উস্তাদ, মুদাররিস, এদের মাধ্যম থেকে আমরা ধর্মের মূল বিষয়বস্তুগুলো জেনে নিতাম। কিন্তু যুগ যত পরিবর্তন হয়েছে, ইসলাম, কোরআন এবং হাদিসের অ্যাভেলেবিলিটি, কোরআন এবং হাদিস সহজভাবে আমাদের কাছে যত পৌঁছানো শুরু হয়েছে, ফলে আমাদের মাঝে ফিতনা ছড়ানো তত তাড়াতাড়ি সম্ভব হয়েছে। আমাদেরকে ধর্মের ব্যাপারে অপব্যাখ্যা করার সুযোগ পেয়েছে ইহুদি এবং নাসারারা। ধর্ম নিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতে সুযোগ পেয়েছে। ইন্টারনেটের একটা বাটনের মধ্যে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের কথা অপব্যাখ্যা সহজে পৌঁছে দিয়েছে। কোরআন যে কথা বলেছে সেই কথা সামঞ্জস্যতা, সেই কথা ডান এবং বামের মানে অর্থ কোনো কিছু না বলে কোরআনের একটি আয়াত তুলে মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করা সহজ হয়েছে। আজ আমাদের যুবক ছেলেরা ইসলামের ব্যাপারে, ধর্মের ব্যাপারে না জেনে তাদের কাছে মনে হয়েছে যে 1450 বছর ধরে যে ধারা ইসলাম শিখ চলে এসেছে, এই ইসলাম মনে হয় আমরা যেটা বাপ দাদারা মানে এটা ঠিক না। আমরা যারা পীরপন্থী, আমরা যারা পীর ওলিয়া উলিয়াদেরকে মানি, আমাদের কাছে একটা ধারা আছে, একটা ট্র্যাডিশন আছে। সেই ধারা কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে? সেই ধারা একটি উসুলের উপর দাঁড়িয়ে আছে ইসলামে, সেটা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম। এই আয়াতকে আমরা মানদণ্ড করেছি আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে বোঝানোর জন্য, বোঝার জন্য যে আমরা আল্লাহর ইতিআত করব, রাসূলের অনুসরণ করব, এবং আল্লাহ এবং তার রাসূলের কথাকে বোঝার জন্য আমরা উলিল আমরদের, আমির যারা আল্লাহ রাসূলের কথা যারা আমাদের কাছে ব্যাখ্যা করবে তাদেরকে আমরা শিখব, তাদেরকে গ্রহণ করব। এখন এই জায়গায় আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, আমরা আমাদের যুবক ছেলেদের মাথায় ঢুকিয়ে যাচ্ছে খুব সহজে যে ওলি, পীর এগুলো ইসলামের মধ্যে নেই। ধর্মের মধ্যে এই কথাগুলো একদল লোক জোর করে ঢুকিয়েছে। তাদেরকে আমরা কেউ কেউ ধর্ম ব্যবসায়ী, কেউ কেউ মাজার ব্যবসায়ী, কেউ কেউ পীর ব্যবসায়ী, এই সব নামে অভিহিত করেছি। এবং আমাদের একজন যুবক ছেলে, একজন জওয়ান ছেলে যে এই গ্রামে কাজকর্ম করতো, রুজির তালাশে সে শহরে গেছে। আজকে তোমাদের আওয়াজ ঠিক হচ্ছে না, আমি বুঝতে পারছি না কেন।
তোমরা তো আমার প্রায় জলসায় থাকো, মাইকের আওয়াজ আর ডিস্টার্ব হচ্ছে কেন? যারা গ্রামের ছেলে, হ্যাঁ ঠিক আছে, যারা গ্রামের ছেলে আরেকটু কমিয়ে দাও। সে দিল্লি গেল, বোম্বে গেল, এবং সেই দিল্লি এবং বোম্বেতে একদল মানুষ, একদল লোক, একটি ছেলে তাকে বলে চল ভাই মসজিদে যাব। মসজিদে গেল, মসজিদে একজন লোক দাঁড়ালো, দাঁড়িয়ে সে বলতে লাগলো যে এইটা ধর্ম। সে কোরআনের একটা আয়াত পড়লো যেখানে সে বলল ওলি মানা তো শিরক। কোরআনের সে একটা আয়াত তুলে আপনাকে বুঝাতে লাগলো যে ভাই কোরআনের এই আয়াতে আল্লাহ বলেছে ওদের ওলি মানা, ওদেরকে ধ্বংস হতে হবে। আল্লাহর কোরআন নিচে বাংলা পড়তে জানো? হ্যাঁ, এই যে বাংলা, এই আরবি ইন্টারনেটে সার্চ করে দেখে নাও, ইউটিউবে সার্চ করে দেখে নাও যে এটা ভুল কিনা। আপনি কোরআনের ওই আয়াত খুলে দেখলে সত্যি তো ওলি মানতে তো আল্লাহ নিষেধ করেছে। আপনাকে বললো ভাই দেখেছো তুমি এতদিন ওলি মানছো আর কোরআনে ওলি মানার কথা নিষেধ আছে। আপনি একজন যুবক ছেলে, সারা জীবন সহজ সরল ভাবে মেনে চলেছেন, কিন্তু আপনার এই কথাটি আপনার ব্রেনে স্ট্রাইক করবে, তাহলে কি এতদিন ভুল করলাম? আল্লাহ বলেছেন কারো সাহায্যের দরকার নেই, আমি আল্লাহই যথেষ্ট। এই আয়াতটা পড়ে আপনাকে বললো যে আল্লাহ বলছেন কারো প্রয়োজন নেই, তুমি বলছো আল্লাহর ওলির দরকার। তুমি কনফিউজ হয়ে গেলে, তুমি বললে, এরপরে তোমাকে বলবে ভাই কোরআন মানবে না পীর মানবে? আমার মতন লোক যে কিছুই বুঝেনি, তবু আমি বলবো ভাই কোরআন মানবো। আমি ওসুল থেকে ধীরে ধীরে সরে গেলাম। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলেছেন আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে একদল লোক বেরোবে যারা ধর্মের নামে এমন এমন কথা বলবে যে তোমরাও শুনোনি, তোমাদের বাপেরাও শুনোনি। এতদিন যেটা চলে এসেছে, ইমামে আযম ইমাম আবু হানিফাকে যদি ধরে নি, ওইখান থেকে আজকের জামানায় এসে একদল লোক বলছে ইমাম আবু হানিফা ভুল বলেছে। এই কথা ওই হাদিসকে যদি দেখি, আমার বাপ শুনেনি, আমিও শুনিনি। আজকে ইমাম আবু হানিফাকে শুধু বাতিল নয়, সে ইসলাম থেকে ইমাম আবু হানিফা বাইরে বেরিয়ে গেছেন, এমন কথা কিতাবের মধ্যে থেকে পার করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমরা জলসা মজলিসে জলসায় আসি, এবং এই জলসার মজলিস 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টার জলসার মজলিস করি, এবং এই 4 ঘন্টা তো আমরা কি করি? আমরা ওয়াজ শুনি, জলসা শুনি, নাচ শুনি, সুবহানাল্লাহ বলে ঘর চলে যাই। এখানে যারা আমরা পীরপন্থী বলে নিজেদেরকে দাবি করি, ধর্ম আপনি কিভাবে শিখেছেন? আপনি দেখবেন আপনি ধর্ম শেখার কোনো ব্যবস্থা করেন। আমাদের যারা ধর্ম আমাদেরকে বোঝায় বলে দায়িত্ব নেয়, আমাদের আলেম ওলামারা ধর্ম শেখার কোনো মাধ্যম করেন। জলসার মজলিসকে কিসসা এবং কাহিনীর মজলিস বানিয়ে দিয়েছি, গজলের মজলিস বানিয়ে দিয়েছি। গজল পড়লাম, সবাই চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বললাম। যে যত ভিড় করতে ওয়াজ করতে পারবে ওই বক্তার আজকের দিনে দাম বেশি। কিন্তু অন্তরে প্রশ্ন করুন, আপনি ধর্ম কি জেনেছেন? আপনি ধর্ম জানেন? মসজিদে আপনি বসেন, জুমার দিন ইমাম সাহেব খুতবায় আলোচনা করে, ওই খুতবাতে আপনি কোনোদিন বসেননি। মসজিদে জামাত 12:30টায়, আপনি 12:28 গিয়ে সবচেয়ে পিছনের কাতারে দাঁড়ান। 2 রাকাত নামাজ হলো, ইমাম সাহেব খুতবা শেষ করে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লো, পড়ে সবার আগে আপনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন। এটা আপনার জীবন। বছরে 4টা জলসা করেন, বাজেটের বক্তা আনেন, আমার মতন 1.5 টাকার মুড়ি সাহেবকে দিয়ে কালেকশন করান, এবং কি করলেন? চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে তাবারুক খেয়ে চলে গেলেন। অথচ এই জলসার মজলিসটা কেন করা হয়েছিল? এই জলসার মজলিস করার পেছনে উদ্দেশ্য ছিল আমরা মাদ্রাসায় পড়িনি, আমরা কোরআন সরাসরি পড়তে জানি না, আমরা হাদিস জানি না, আমরা আলেম ওলামাদেরকে নিয়ে এই মজলিসগুলো থেকে ধর্ম জানার চেষ্টা করি। কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন চর্চার ব্যাপারে আমাদেরকে শেখানো হয়েছিল। এইজন্য আগের জলসায় আলেমদেরকে দাওয়াত দেওয়া হতো। একটা বড় বিভৎস মতন একটা মুসিবত আমাদের উপরে আসছে। আপনি 10টা জলসার বক্তাদের লিস্ট বার করেন, আপনি দেখবেন এই লিস্টের মধ্যে বক্তাদের ক্যাটাগরি কি। এই বক্তারা যারা এখানে এসে 10টা জলসার বক্তাদের ক্যাটাগরি দেখুন, আপনি ক্যাটাগরিতে কটা বক্তা কতক্ষণ হাদিসের কথা বাংলায় বলি, আমরা তো আরবি জানি না। ডাক্তার জাকির নায়েক আরবিতে কখনো হাদিস শোনাই,
সে তার ভাষাতেই হাদিস শোনায়, সে ইংরেজিতে হাদিস শোনায়, তার হাজার হাজার না লক্ষ লক্ষ ফলোয়ার। আমি আপনাকে আরবিতে হাদিস বলার কথা বলছি না, বাংলাতে আপনি একটা বক্তা ওয়াজ করার পরে কটা হাদিসের কথা, কটা কোরআনের আয়াতের কথা বলছেন, একবার তথ্য লাগান। একটা বক্তা 2 ঘন্টা ওয়াজ করলো, 10টা হাদিস বাংলায় বললো না, 10টা কোরআনের আয়াতের কথা বললো না, 2 ঘন্টা ওয়াজ করলো, মানুষ চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বললো। এরপরে আমরা সবাই ঘরে চলে গেলাম। আমি বলবো আমি ধর্ম শিখলাম, আপনি বলবেন আপনি দিন শিখলেন। সম্মানিত হাজিরিন, কাঁটা গায়ে কাঁটা লাগবে। আমি এইসব কথা মাইকে বলি না, এটা বললে লোক আমাকে দুশমন মনে করে। এই ওয়াজ করলে আপনার একটা অংশ বলবে আমি বিরোধী, আমাকে ওয়াহাবি বলবে, আমাকে তাবলীগ বলবে। আমাকে বলে তো আমার কিছু যায় আসে না। আমি চাইছি না যে আপনারা আমাকে খুব বেশি এই রকম ধরনের জলসা দাওয়াত দেন। আমি আপনাদেরকে এন্টারটেইন করতে পারবো না, আমি পয়সার বিনিময়ে আপনাদেরকে খুশি করতে পারবো না। আমি 1 ঘন্টা বক্তব্য রাখি, এই 1 ঘন্টায় আপনাকে আমি এটাকে মনে করি এটা একটা ক্লাস। আমি 1 ঘন্টা আলোচনা করি, এখানে আমি চেষ্টা করব আমার অল্প জ্ঞানের মধ্যে যে কথাটা আমি বুঝি এটা আপনাকে বোঝানো। আপনার যদি মনে হয় যে আমি ভুলভাল বলছি, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। মজলিস থেকে বেরোবো, আপনি বলবেন যে আপনি ধর্মের বাইরে কথা। আমি কোনো মুফতি নই যে আপনি আমাকে চিরকুট ধরে দিবেন, আমি আপনাকে ইসলামের ফতোয়া দেব। আজকে এই গ্রামের ছেলেরা আহলে হাদিস হয়ে গেছে। কেন হবে এই কথার উত্তর আমাকে দেন। কি করেছি একটা পীরপন্থী ছেলেকে আমি কিভাবে তার পীরপন্থী হওয়ার ব্যাপারে তার দৃঢ়তার সাথে পীরপন্থী আসলে কোরআন এবং হাদিসের মধ্যে আছে, এটা আমি তাকে কিভাবে বুঝাতে পেরেছি। আমি খালি বলছি পীর ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে বললে বলা যাবে, পীর মানতে হবে। ও বলছে কোরআন হাদিসে কই, আমি বলতে পারি। বক্তা মাইকে উঠে বলে এদের পীরেরা মরে গেলে এদের কেরামতি বেরায়, পীর জিন্দা থাকলে কেরামতি বেরোয়। আপনি জবাব দিতে পারেন। এদের আলেমেরা বলে সাহাবাদের থেকে বড় পীর কে ছিল, সাহাবাদের থেকে বড় ওলি কে ছিল। সাহাবাদের কথা বলনি কেন? খাজা বাবার কথা বলতে হবে কেন? আব্দুল কাদের জিলানীর কথা বলতে হবে কেন? আপনি চুপ করে থাকেন, আপনি জবাব দিতে পারেন। তাই তো, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এই যে কথা যারা বলে এই কথাগুলো তারা কারা? এরা হচ্ছে ইসলামের পূর্বে যুগে এরকম বহু লোক এসেছিল, ইসলামের পূর্বে এরকম বহু বাতিল দল এসেছিল, ইসলামের পূর্বে বাতিল আকীদার লোক এসেছিল, যাদের কথাগুলো ছিল খুব ভালো, যাদের কথাটা উচ্চারণটা ছিল খুব সুন্দর, কিন্তু এদের উদ্দেশ্যটা ছিল খারাপ। খারেজিদের আকীদা জানেন, মুআতাজিলীদের আকীদা জানেন, কত ভালো ভালো কথা বলে। ইনুল হুকুম ইল্লা লিল্লাহ, হুকুম কার হবে? আল্লাহর হবে। একটা লোক যদি একজন যুবক যদি এখানে দাঁড়িয়ে বলে হুকুম আল্লাহর, পৃথিবীর কোন লোক বলবে এই লোকটা বদমাশ? একজন লোক যদি বলে ভাই নামাজ কায়েম করতে হবে, আপনি নামাজ কায়েমের জন্য ওর সাথে ছুটলেন, ভাই চলো নামাজ পড়তে, কিন্তু আপনি যখন নামাজের জন্য গেলেন বললেন ভাই উযু করি, বলছে আরে উযু করার দরকার নেই, নামাজ পড়ো। আপনি বলুন তো ওই লোকের নামাজের ওই দাওয়াতটা কি আপনার জন্য উপকারী? ওই লোক যে লোক বলল পীর ধরতে হবে, আর পীর ধরার পরে জানতে পারলো বলছে যে ভাই পীর ধরলে আর নামাজ পড়ার দরকার নেই, রোজা রাখার দরকার নেই। আপনি বলুন ওই লোকটা যে লোকটা পীর ধরার কথা বলছে ওই লোকটা সঠিক? তাহলে আমরা যারা এখানে এসে বসেছি, ধর্মের একটা নিজস্ব রুট আছে, এই রুটের মধ্যে সবকিছু আছে। এর বাইরে থেকে যত ভালো কথা বলি, যত আনন্দের কথা বলি, যত রিল্যাক্সেশনের কথা বলি, সব বাতিল। আজকে আমরা দেখবো আমাদের জীবনে ওলিয়া উলিয়ারা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনায় দেখতে চাই যে ওলিয়া উলিয়ারা কারা, কে ওলিয়া উলিয়া, কেন ওলিয়া উলিয়া, কিসের জন্য তারা ওলিয়া উলিয়া, এবং এদেরকে মানতে হবে কেন। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল আরবি বলেন হে মুসলমানেরা, হে আমার সাহাবারা, প্রত্যেকে যারা মুসলমান তারা জান্নাতে প্রবেশ করবে। কুল্লু মুসলিমিন ইয়াদখুলুনাল জান্নাহ। জোরে জোরে বলুন, কে জান্নাতে যাবে? तमाम মুসলমান জান্নাতে যাবে। সাহাবারা, নবীজি আপনাকে আমাকে সবচেয়ে পজিটিভ ভাইব ইসলামের মধ্যে, অন্য ধর্মের থেকে ইসলামের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম নেগেটিভিটিকে কম দিয়েছে, পজিটিভিটিকে বাড়িয়ে দিয়েছে।
আজ ইসলামের যত দলগুলো আছে সবার মধ্যে সবচেয়ে বড় খতরনাক যে জিনিস আছে এদের মধ্যে নেগেটিভিটি বেশি কাজ করে, কাদের এগেইনস্ট মতবাদের বিরুদ্ধে। আমি একটা দল করি, এর বাইরে যারা আছে সবাই বাতিল। আমি একটা দরবারে যাই, আমার দরবারের বাইরে সবাই আছে, সবাই বাতিল। আমি একটা সিলসিলা করি, আমার সিলসিলার বাইরে যারা সবাই জাহান্নামী। আমি একটা ভাবনা ভাবি, আমার ভাবনার বাইরে যে ভাবছে সে জাহান্নামী। এই ভাবনা ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে সৌন্দর্যতা কি? আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক তার রহমতের সব বিধানকে তৈরি করে কিতাবের মধ্যে আকারে তৈরি করলেন, এর উপরে লিখে দিলেন যে আমার রহমত আমার গজবের থেকে উপরে, অর্থাৎ আমার রহমতটা আমার দয়ার বেশি। আমার রাগ আমার দয়াকে কখনো ক্রোধকে কখনো আটকাতে পারবে না, বরং আমার দয়া আমার ক্রোধকে ঢেকে দিবে। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। হে আল্লাহর বান্দা, যুবকেরা, জওয়ানেরা, আমরা ওলিল আমর বলতে কাদা, আমরা আল্লাহর নেক বান্দাদের অনুসারী। আমরা কারা? আমরা ওই ব্যক্তি যারা আল্লাহ এবং তার রাসূলের আদর্শের উপরে চলার চেষ্টা করি। আমরা ওই ব্যক্তি যারা রাসূলুল্লাহর ওই হাদিসটাকে মনে করি, একটি হাদিস যে হাদিসের মাধ্যম থেকে আমাদের অন্তরে আশা জেগে যায়। নবীজি বলেন আমার প্রত্যেক বান্দারা জান্নাতে যাবে, প্রত্যেক মুসলমান জান্নাতে যাবে, ইল্লা আবা, অস্বীকারকারী জান্নাতে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ মানিল আবা, হে রাসূল আমরা প্রশ্ন করলাম, সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ অবাধ্যকারীকে, অস্বীকারকারীকে? ক্বালা মান আতানি ফাদখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলছেন যে প্রত্যেক মুসলমান জান্নাতে যাবে, অস্বীকারকারী জান্নাতে যাবে না। আমরা প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ অস্বীকারকারী কে? নবীজি বললেন মান আতানি ফাদাখালাল জান্নাহ, তোমরা যারা আমার অনুসরণ করবে জান্নাতে যাবে, এবং আমাকে যারা অস্বীকার করবে, আমার অবাধ্য যে হবে ওই ব্যক্তি অস্বীকারকারী। এখন অস্বীকারের ব্যাখ্যা কি? একজন লোক আল্লাহর হুকুম মদ খাওয়া যাবে না, আল্লাহর হুকুম কি মদ খাওয়া যাবে। একজন লোক মদ খেয়ে ফেলেছে, ওকে বলল এই মদ হারাম, তুই জানিস? বলছে হ্যাঁ বাবু জানি। তুই মদ খেয়েছিস? চুপ। তওবা করবি তো? হ্যাঁ বাবু। একজন যুবক ছেলে হাইয়া আলাস সালাহ, নামাজে ডাকছে, ফরজ কথা বলছি, ফরজ ইবাদতের কথা বলছি, নফল ইবাদত তো অনেক পরে, ফরজের ব্যাপারে আকীদার ব্যাপারে বলছি। অবাধ্যকারী কে? অস্বীকারকারী কে? একজন ব্যক্তি নামাজে হচ্ছে, এই নামাজ পড়বি নি, চুপ করে আছে। আরে নামাজ না, পরে। ও অস্বীকারকারী না, ও অস্বীকারকারী না, ও কি? ও গুনাহ করছে, অপরাধ করছে। অস্বীকারকারীকে একজন ছেলে বলছে আরে রাখ তো তোর নামাজ। একজন লোক আল্লাহর নবী বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন মিথ্যা বলো না। একজন লোক বলছে আরে ছাড় তো, সবাই মিথ্যা বলছে, মিথ্যা বলে কিছু নেই। একজন লোক বলল মিসওয়াক করতে হবে। আপনি বললেন কেন? বলছেন ভাই এটা নবীর সুন্নাত। আরে ভাই ছাড় তো, নবীর সুন্নাত। আরে সেই জামানায় কোলগেট ছিল নি, মাজন ছিল নি, ব্রাশ ছিল নি, ওই যুগে মিসওয়াকের ব্যাপার ছিল। এখন কোলগেট এসে গেছে, মাজন এসে গেছে, সব এসে গেছে, এখন আবার মিসওয়াক, এখন আর মিসওয়াক লাগবে না, মিসওয়াক করার দরকার নেই। একে অস্বীকারকারী, এ নবীর কথাকে অস্বীকার করেছে। আল্লাহ পাক সফরের হুদুদ, সফরের রাস্তাকে তয় করে দিয়েছেন ৭১, ৭৩, কোন একটা পয়েন্টে গিয়ে আপনি মুসাফির হয়ে যাবেন। এখন একজন বলল আরে ভাই ওই জামানায় ট্রেন ছিল নি, রেল ছিল নি, বুলেট ট্রেন ছিল নি, গাড়ি ছিল নি, তখনকার জন্য এখন ৭১ কিলোমিটার কেউ মুসাফির হয় নাকি? ওকে অস্বীকার। সাহাবারা জিহাদে গেছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে হুজুর আমরা এখানে তো অল্প মুসাফিরের নিয়ত নিয়ে বেরিয়েছিলাম, এখন তো এখানে অনেক দিন রয়ে গেছে, ওই এলাকায় সেটেলড হয়ে গেছে, অলমোস্ট সেটেলড, পুরো সেটেলড, তো আমরা এখন কি করব? এখানে কি আমরা মুকিম হয়ে নামাজ পড়ব? তিনি বললেন যে তোমরা যেহেতু সফরের নিয়তে বেরিয়েছো, তোমরা যতদিন ওখানে থাকবে ততদিন মুসাফিরের নামাজ পড়বে। এটার নাম হচ্ছে মান আতাআনি
তোমরা যারা আমার অনুসরণ করবে ফাদাখালাল জান্নাতে যাবে। আমার ব্রেন খাটানোর কোনো স্পেস নেই, আপনার ব্রেন খাটানোর কোনো স্পেস নেই। আপনাকে উসুল দিয়ে দেওয়া হয়েছে, এই উসুলের মধ্যে আপনাকে বুঝার ক্ষমতা দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি নিজেকে মুজতাহিদ ভাবতে পারেন, কোরআন হাদিসের ব্যাখ্যা ভাবতে পারেন, কিন্তু ওর লাইভলি শুধু আপনার। আমি রুহুল আমিন কোনো একটা বিষয় ভাবতে পারি, আমি রিসার্চ করতে করতে আমার মনে হয়, কিন্তু আমি এটাকে ধর্মের শেষ কথা এটা বলতে পারি। আজকে আমাদের আজকে আমাদের মধ্যে কারো কারো বিশ্বাস করে মনে হয়েছে পীর মানা ঠিক নয়, এটা ভালো জিনিস, কিন্তু যখন কেউ বলছে পীর মানলে জাহান্নামে চলে যাবে, তাহলে ও ধর্মের উপরে জুলুম করলো। কেউ মনে করেছে আমাকে ওলি আল্লাহ লাগবে না, কোনো ওলি মানার প্রয়োজন নেই, তার মনে হয়েছে তার জন্য সেটা ঠিক আছে। কিন্তু যখন কেউ মাইকে উঠে বলছে এই ওলি আল্লাহ মাননে ওয়ালারা সব বেদাতি, সব জাহান্নামী, এরা সব গোমরা, তখন ও কি করলো? ও কোরআনের অস্বীকার করে দিল, কোরআনের অবাধ্য হয়ে গেল। সম্মানিত যুবকেরা, জওয়ানেরা, আমরা আল্লাহর নবী রাসূল আরবীর অনুসরণকারী, কোরআন মানি হাদিস মানি কথা বলার মধ্যে কোরআন হাদিস মানা নেই, বরং রাসূলুল্লাহর প্রতিটি হাদিসকে মানতে হবে। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী বলেন, তোমরা যারা মান আতানি ফাকাদ আতা আল্লাহ, তোমরা যারা আমি রাসূলুল্লাহর অনুসরণ করলে ওরা আসলে আল্লাহর অনুসরণ করলে। ওয়া মান আতা আমিরি ফাকাদ আতানি, তোমরা যারা আমার আমিরের অনুসরণ করলে তারা আমার অনুসরণ করলে। হে যুবক, হে জওয়ান, তোমরা যারা আল্লাহর উলিল আমর মিনকুমের মধ্যে থেকে এমন কোন মানুষকে অনুসরণ করো যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের কথা বলেন, ওই ব্যক্তিকে অনুসরণ করাই হচ্ছে আল্লাহর অনুসরণ। পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা দাদা হুজুর, তাদেরকে আমরা তার ঘরে ধান চাষ নিয়ে আমরা তাকে অনুসরণ করি না। তিনি পাট চাষ করতেন না, গম চাষ করতেন, এই কারণে আমরা তাকে অনুসরণ করি না। আমরা দাদা হুজুরকে এজন্য অনুসরণ করি, দাদা হুজুর আমাদের কাছে কোরআন এবং সুন্নাহর আলোকে নবীর দ্বীনকে বুঝিয়ে দিয়ে গেছেন। আমাদের সাথে দাদা হুজুরের সম্পর্ক কোরআন এবং হাদিসের সম্পর্কের জন্য। কথা ঠিক না ভুল? কোন পীর প্রতাপপুর দরবার শরীফে আপনারা যান, ওখানে গিয়ে আপনারা শুনেছেন আমরা এটা বলেছি, এই অমুক লোককে ভোট না দিলে তোমাদের ঈমান চলে যাবে, একথা আমরা বলি না। কিন্তু হ্যাঁ, একথা বলেছি, বাবা মিথ্যা করে, চুরি করে, চিটিংবাজি করে কোনো কাজ করো না। কেন? এই কাজ কোরআন এবং হাদিসের আলোকে। আপনি প্রতাপপুর দরবারে যখন যান, তখন আপনি কোরআন এবং হাদিসের আলোকে আপনার জীবন গঠনের কথা শুনেন। এজন্য আমরা কোন দরবারের সাথে সম্পর্ক জুড়ি, সেখানে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য আমাদের হয়ে থাকে। আমাদের উদ্দেশ্য কিন্তু দুনিয়া পাওয়ার জন্য নয়। তাহলে আমরা যারা ওলি মানি, পীর মানি, ওলি আল্লাহ মানি, কেন মানি? নবীজি বলেন, তোমরা যারা আমার ওলি বান্দাদের আমিরকে অনুসরণ করবে। আমির হচ্ছেন ওই ব্যক্তি যে কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনের দাওয়াত দেন। কোন ব্যক্তি বলতে পারবে, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন, ভাই জোহরের 4 রাকাত পড়ার দরকার নেই, 2 রাকাত পড়। কোন ব্যক্তি বলতে পারবে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী বলেছেন, মাগরিবের নামাজ না পড়লেই চলবে, এই কথা বলেছেন। তাদের ব্যক্তি জীবনে কোনো কথা বিরোধীমূলক আছে, থাকতেই পারে। তাদের ব্যক্তি জীবনে কোনো ওজিফার মধ্যে কোনো শব্দ আছে যেটা বিরোধমূলক আছে, থাকতে পারে। সাহাবাদের বিরুদ্ধে কি এরকম কোনো অভিযোগ পাওয়া যায় না? সাহাবাদের মধ্যে অভিযোগ পাওয়া যায়। হযরত ওমর খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে জিনার অভিযোগ এনেছেন, হাদিসের মধ্যে এসেছে। খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে ওমর ইবনে খাত্তাব হত্যাকারীর অভিযোগ এনেছেন, হাদিসের মধ্যে এসেছে। এবং এই অভিযোগ অনেকখানি ইতিহাসের আলোকে, হাদিসের তারিখ ইসলামের আলোকে সত্য ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক ওখানে কি বললেন? ওমর, তোমার ভুল হচ্ছে, খালিদ ইজতিহাদ করতে ভুল করেছে, মার্ডার করেছে। একজন মুসলমানকে কতল করেছেন, বলছেন ইজতিহাদ করতে গিয়ে খালিদের ভুল হয়েছে। আপনি সাহাবাদের জীবন পড়ে দেখুন, সাহাবী আরেকজনকে বলছেন, ওই লোককে গাল দিস কেন? তুই গাল দে, কিসে তোকে গাল দেওয়া আটকালো? আপনি বলছেন সাহাবাদেরকে গাল দেওয়া নিষেধ, আপনি বলছেন সাহাবাদেরকে গাল দেওয়া নিষেধ, আর সাহাবারা একজন আরেকজনকে বলছেন অমুক লোককে গাল দিস কেন? নবী বলছেন মুসলমানের রক্ত ক্ষয় করা, মুসলমানের রক্তকে বিনা কারণে কোনো মুসলমানকে হত্যা করলে সে জাহান্নামে যাবে। এখানে দুইটা দলে সাহাবী, আল্লাহর নবী সাহাবী আলী ইবনে আবি তালিব, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, দুজনে মোকাবেলায় দাঁড়িয়েছেন। মুসলমানরা মরেছে, মুসলমানের কতল হয়েছে। আপনি কি বলবেন?
তাহলে আঙ্গুল তুলতে গেলে আপনি এটা বুঝে রাখুন, আঙ্গুলের দিকে সবার দিকে আঙ্গুল যেতে পারে, কিন্তু আমরা কখনো আঙ্গুল তোলায় বিশ্বাসী নয়। তরিকাতের লোকেরা আদবে বিশ্বাসী। নবীজি বলেছেন আদবদারের ব্যাপারে আমাদেরকে এটা শেখানো হয়েছে যে আমরা যারা আদব করি, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আর যারা নবীর সামনে বিনম্র হয়ে থাকে, যাদের কণ্ঠস্বর বিনম্র থাকে, তাদের অন্তরকে আল্লাহ তাদের কলবে কি করেছেন না তাকওয়ার পরিপূর্ণতা দিয়েছেন। তাদের ভুল বসরিয়াতের ভুল আল্লাহর কাছে যাবে। মঈনুদ্দিন চিশতি আজমেরীর কোন এক ওজিফাকে কেউ তুলে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর কিতাবে এখন গ্যারান্টি আছে ওটা উনি বলেছেন, নাও বলতে পারেন, ওনার নামে কেউ চালিয়ে দিতে পারে। আমরা কোরআন হাদিসের আলোকে কি শিখবো আজকে? আমরা কোরআন এবং হাদিসের আলোকে তিনটা জিনিস শিখবো। নাম্বার 1, ওলি আল্লাহ কারা, ওলি আল্লাহদের সোহবত কি। কোরআন যদি আমাদেরকে বলতো যে কুনু মা সাদিকিন, ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। ভালো লোকেদের সঙ্গী মানে কি? সাহাবা। তাফসীরের কিতাব যদি খুলে দেখেন তো কেউ কি শুধু বলেছেন যে কোরআন ভালো লোকের সঙ্গী মানে শুধু সাহাবাদের? আমরা তো ভালো লোকের সঙ্গী মানে সাহাবা বুঝতে পারি না। আজকে আমাকে একজন বলছে যে কেন সাহাবাদের আলোচনা করে পীরের আলোচনা করছে। একজন বলছে পীর ওলিয়া ওলিয়া মানতে হচ্ছে কেন, সাহাবাদের কথা বলনি কেন? আচ্ছা বলেন দেখি ভাই, দুনিয়ার জমিনে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কারা? বলেন। নবীরা। আল্লাহর নবীদের উপরে কোন মানুষের সম্মান আছে? এখন আমি যদি ঘুরিয়ে বলি সবচেয়ে রাসূলুল্লাহ বলেছেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি নবী, নবীদের উপরে কারো মর্যাদা নেই। এই সবচেয়ে নবীদের মধ্যে আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন 1,40,000 2,40,000 যত মতান্তরে যা আছেন নবী রাসূলুল্লাহ আছেন, এই রাসূলদের মোকাবেলা কি तमाम পৃথিবীর মানুষকে যদি একদিকে করে দেওয়া যায়, সবচেয়ে আদনা একজন নবী। আদনা নবী বলার উদ্দেশ্য বেয়াদবি নয়, আদনা নবী বলার উদ্দেশ্য হচ্ছে এমন রাসূল যাদের নাম আমরা জানি না, এমন নবী যাদের ব্যাপারে কাছে কোনো কিতাব আসেনি। রাসূলুল্লাহ এমন নবীর কথা বলেছেন কিয়ামতের দিনে যিনি একটা লোককে নিয়ে দাঁড়াবেন, একটা লোককে দাওয়াত দিয়েছেন, একটা লোক ঈমান এনেছে, পুরো কওমের লোকের মধ্যে দুজন লোককে নিয়ে কিয়ামতের মাঠে ঘোরাফেরা করছে। এমন একজন নবী একদিকে দাঁড়িয়ে গেলেন আর অপর দিকে আল্লাহর নবী সব সাহাবারা দাঁড়িয়েছেন। সম্মানে কার বেশি হবে? বলুন। নবী রাসূল সুবহানাল্লাহ বলবো না? এখন আপনি যে তর্ক দিয়ে বুঝাতে চাইছেন, যুবক তুমি ইউটিউবে দেখে বলছো কথা তো ঠিক, খাজা বাবার কথা কেন আলোচনা করতে হবে? বড় পীরের কথা আলোচনা করতে হবে কেন? আবু বকর সিদ্দিকের থেকে বড় ওলি আল্লাহ কেউ নেই, ওমরের থেকে বড় ওলি আল্লাহ কেউ নেই নাকি? মিয়া ওমর ওলি নন, আবু বকর ওলি নন, এরা দুনিয়ার আমরা যারা ওলি বলছি এদের থেকে আল্লাহ এদের সম্মান আরো বেশি করেছেন। এরা ওলি আল্লাহ এবং এরা খাস আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওলির সাথে এদের তুলনা হবে না। কেমন? 1 কিলো চাঁদি, 1 কিলো রূপা আর 1 কিলো সোনার মূল্য সমান হতে পারে? দুনিয়ার সব ওলি আল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, দুনিয়ার যত ওলি আছেন এক দাড়ি পাল্লায়, আর নবীজির সবচেয়ে স্বাভাবিক একজন সাহাবী যার নাম আমরা জানিনি, যার নাম হয়তো হাদিসের কিতাবে আসেনি, ওই সাহাবী যদি একদিকে দাঁড়িয়ে যান, পৃথিবীর সব ওলি আল্লাহরা হালকা হবে, রাসূলের এই সাহাবী ভারী হয়ে যাবে। তুমি ইসলামকে না বোঝার কারণে তুমি এই কথা বলছো, ধর্মকে না বোঝার কারণে তুমি আবু বকর সিদ্দিকের তুলনায় বড় পীর আব্দুল কাদের জিলানীকে মোকাবেলায় আনছো। এ তো সোনার সাথে রূপার তুলনা যেমন হয় না, তেমনি ওলি আল্লাহদের সাথে সাহাবাদের তুলনা কি করে করো? পৃথিবীর কোন সাহাবী কোন ওলি আল্লাহর মোকাবেলায় কোন ওলি আল্লাহ দাঁড়াতে পারেন না। আমি যদি মনে করি ওলি আল্লাহর কথা বলার জন্য আমাকে সাহাবাদের ব্যাপারে আদব নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমাকে জানতে হবে আমি ধর্মের বিষয় না জেনে কথা বলছি। আর আজকের দিনে চটকাদার কথার মূল্য বেশি। আপনি দেখবেন যত হাবিজাবি কথা বলবেন ইউটিউবে বেশি ভাইরাল, যত উল্টোপাল্টা কথা বলবেন দেখবেন ভাইরাল। তার মানে সমাজের লোকের মানসিকতা প্রমাণ করে। ডক্টর মনমোহন সিংকে কটা লোক চিনে, কিন্তু আপনি দেখুন তো তার মোকাবেলাতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখুন লাখ লাখ ভিউ আছে। কিন্তু আপনি জিজ্ঞেস করুন তো ভাই, প্রধানমন্ত্রী মোদীর মোকাবেলায় কি ডক্টর মনমোহন সিং এর যোগ্যতা? সবাই বলে ভাই কার সাথে কার তুলনা করছো?
হাজার হাজার ভিউ হয়ে যাওয়া মানে হাজার হাজার লোক হয়ে যাওয়া মানে হক, এটা ভুল ধারণা। হাজার হাজার লোক যদি হকের দলিল হতো তাহলে পৃথিবীতে খ্রিস্টানরা সবচেয়ে বেশি আছে, তাহলে ওরা হক হয়ে যেত। হকের দলিল ওইভাবে কোনোদিন প্রমাণ করা যায় না। সম্মানিত যুবকেরা, জওয়ানেরা, সাহাবাদের সাথে ওলিদের কোনো তুলনা চলে না। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, ওলি আল্লাহদের ব্যাপারে আমাদেরকে যদি বলে দিয়ে না যেতেন, আল্লাহর নেক বান্দাদের ব্যাপারে যদি আমাদের জানিয়ে দেওয়া না হতো, আলী উলিল আমর মিনকুমের ব্যাপারে যদি আয়াত না আমাদের মধ্যে আসতো, এমন ব্যক্তি যাদের ব্যাপারে রাসূলুল্লাহ এই কথা জানিয়ে দিয়েছেন, এই আমার সাহাবারা, আল্লাহর জমিনে এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু ব্যক্তি থাকবে যারা যদি আল্লাহর নামে কসম করে নেয়, যারা যদি আল্লাহর নামে শপথ করে কোনো কথা বলে, আল্লাহ তাদের কথাকে অবশ্যই কবুল করবেন। আল্লাহর একদল বান্দা আছে যারা যদি আল্লাহর নামে শপথ করে কিছু বলে দেয়, আল্লাহ তাদের কথাকে অবশ্যই কবুল করবেন। এখন এই ব্যক্তিরা কারা? এই ব্যক্তিদের মর্যাদা কি? এই ব্যক্তিদের ব্যাপারে আমি কোন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন? যদি শুধুমাত্র সাহাবারাই কেবলমাত্র আমাদের কাছে মানদণ্ড হতেন, তাহলে নবী ওয়ারাসাতুল আম্বিয়া কেন বলে গেলেন? নবীর পরে একদল মানুষ আসবেন যারা আমাদেরকে ধর্ম শেখাবেন। নবী কেন বলে গেলেন জামানাতে আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠাবেন, ধর্মের ব্যাপারে সংস্কারক পাঠাবেন? এটা কেন এলো আমাদের কাছে? কোরআন এবং হাদিস যদি আমাদের কাছে এসে যায়, তারপর আবার সংস্কারকের দরকার। তাহলে একদল মানুষ আমাদের জীবনে একজন মানুষকে লাগবে যিনি ধর্মটা আমাকে বোঝাবেন, যিনি ধর্মের ব্যাপারে আমাকে শেখাবেন। এবং এই মানুষেরা তারা যারা আল্লাহর জমিনে বিনম্রভাবে চলেছিলেন, তারা কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর প্রিয়জন হয়েছেন এটা বুঝি। আল্লাহর নবী বলছেন, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, ফিরে আসি হাদিসের আলোকে বোঝার চেষ্টা করি। ওলি আল্লাহকে নবীজি বলছেন, যখন আল্লাহ কোনো ব্যক্তিকে ভালোবাসেন, ফানাদা জিবরিল, জিবরিলকে ডাক দেন। আল্লাহ বলেন, জিবরিল, জিবরিল হাজির হন, আল্লাহ বলেন, আনা উহিব্বু ফুলান ইবনে ফুলান, আমি অমুকের ছেলে অমুককে ভালোবাসি। এই জিবরিল, তুমিও তাকে ভালোবাসো। জোরে বলা যাবে? আর একটু জোরে বলবো না? আল্লাহ নবী বলেন, জিবরিল দুনিয়ার জমিনে ওই ব্যক্তিকে ভালোবাসতে আরম্ভ করে দেয়। হে সাধু আবদার যুবকেরা, জওয়ানেরা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি দুনিয়ার জমিনে খাজা বাবা হওয়ার আগে আসমানে আল্লাহ তাকে ভালোবেসেছেন। রাসূলুল্লাহর হাদিস মানবো, এই কথা বলা মানে শুধু কোরআনে জোরে আমিন না, আস্তে আমিন। হাদিসের মধ্যে বুকে হাত না নাভিতে হাত, এটার নাম হাদিস মানা না। আজকে যারা আমরা হাদিস কোরআন মানবে কথা বলি, কি হাদিস কোরআন বলে? বুকে হাত না নাভিতে হাত, হাত ছাড়া দাঁড়াবো না, জোরে আমিন পড়বো। নবী বলছেন যে আল্লাহর একদল বান্দাকে আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, আমি অমুকের ছেলে অমুককে ভালোবাসি। এই জিবরিল, তুমি ভালোবাসো, আসমানের ফেরেশতাদেরকে জানিয়ে দাও, আসমানের ফেরেশতারা যেন ওই ব্যক্তিকে ভালোবাসে। জোরে বলবো না? একটু জোরে বলা যাবে না? তার কাকে ভালোবাসতে হবে? আসমান থেকে ভালোবাসা তৈরি হচ্ছে, আসমানে মহব্বত তৈরি হচ্ছে। কার জন্য? আল্লাহর এক বান্দা জমিনে আছে, ওকে কেন ভালোবাসা হচ্ছে সেটা আমি পরে বলি। আগে এই হাদিসে বুঝেলি যে আসমান থেকে মহব্বতের বারিশ তৈরি করা হয়। জিবরিলকে অর্ডার দেওয়া হয়, তুমি ভালোবাসো। জিবরিল শুধু ভালোবাসেন না, জিবরিল তুমি আসমানের ফেরেশতাদেরকে বলো, আসমানের ফেরেশতারা ভালোবাসেন। জিবরিল যাও জমিনে, যাও জমিনে গিয়ে জমিনে জানিয়ে দাও যে আমি আল্লাহ তাকে ভালোবাসি। জিবরিল তুমি ভালোবাসো, আসমানের ফেরেশতারা ভালোবাসে, আসমানের লোক তাকে ভালোবাসে, আসমানবাসী তাকে ভালোবাসে, জমিনবাসী অর্থাৎ পৃথিবীর মানুষেরা যেন তাকে ভালোবাসে। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে মহব্বত পেতে থাকে। হে আল্লাহর বান্দারা, যুবকেরা, কারা আল্লাহর জমিনে ওই মহব্বত তৈরি হয়? তুমি বলছো ওলি আল্লাহ আবার কি? আমি একবার সৌদি আরবে আমি জিজ্ঞেস করলাম ওলি আল্লাহ কে? আমাকে জবাব দিচ্ছে, দেখবেন এখন এটা বলে, আজকে আজ থেকে 20 বছর আগে কথা বলছি। আমি বললাম যে ওলি আল্লাহ কে? বলে ওলি আল্লাহ যে নামাজ পড়বে, রোজা রাখবে, সে ব্যক্তি ওলি আল্লাহ। আমি তাহলে আমি নামাজ পড়ি, আমিও ওলি? বলছে হ্যাঁ। আপনাকে ওলি বলতে বলে, আমিও ওলি, তুমিও ওলি, সবাই ওলি। এখন প্রশ্ন,
তুমিও ওলি আমিও ওলি, সবাই যদি ওলি হয় তাহলে খাজা বাবার মাজারে সব ছুটে কেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজারে সবাই ছুটে কেন? ওসমান ইবনে আফফানের মাজারে কেন সবাই ছুটে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে কেন সালাম দেয়? কেন সাহাবাদের কবরে গিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে সালাম দেয়, দোয়া চাই? কিসের জন্য? কবরে খাজা বাবার কবরে আমি চাইতে যাই না। বড় পীর আব্দুল কাদের জিলানীতে আমরা চাইতে যাই না। যদি কেউ মনে করো যে চাইতে যাওয়ার কথা বলছো তাহলে ভুল করছো। প্রশ্ন হচ্ছে তুমিও ওলি আর ওই ব্যক্তিও ওলি, তাহলে তুমি ওলি হয়ে গেলে, তাহলে এটা তো বলতে হবে সাদুয়া পোতার গ্রামে তো 20-50টা ওলি আল্লাহ এমনি ঘুরছে। প্রতিটা মহল্লাতে ওলি আল্লাহ ঘুরছে, প্রতিটি মহল্লাতে আল্লাহর ওলি বান্দা রয়েছে। কিন্তু যদি আপনি কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আপনি কোরআন এবং হাদিসের আলোকে বুঝতে চেষ্টা করেন যে ওলি কি করে হয়, রাসূলুল্লাহর আরেকটি হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ নবীর এই হাদিসকে দেখেন। আল্লাহ নবী বলেন, মান আদা আলী ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারাম। এই লোকেরা, আল্লাহ পাকের আল্লাহ আযজা ওয়াজাল ইয়াকুল, আল্লাহ বলেন হাদিসে কুদসি, মানে আল্লাহর কথা নবী বলছেন যে আমার ওলি বান্দার বিরুদ্ধে যে আদাওয়াতি করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সম্মানিত যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি কিভাবে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানান। ফরজ ইবাদত ছাড়াও নফল ইবাদত করতে থাকে একদল মানুষ। ওলি আল্লাহ হওয়ার মাধ্যম তোমাকে জানিয়ে দেয়। নবী বলেন আল্লাহর জমিনে একদল লোক নফল ইবাদত করে ফরজ ইবাদত ছাড়াও। ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ করে নেওয়ার পরে জিকির আজকার করে নাও তুমি, কিন্তু জেনে নাও আল্লাহর ওলি হওয়ার জন্য নফল ইবাদত করতে হবে। আমরা পীরপন্থী যারা, আমরা কারা? আমাদের নফল ইবাদতে আমাদেরকে তাকিদ দেওয়া হয়। হে যুবক, তুমি ধর্ম শিখলে, তুমি শিখলে কেরলতে গিয়ে, দিল্লিতে গিয়ে, বোম্বেতে গিয়ে, দুবাইয়ে গিয়ে, আরবে গিয়ে তুমি বিশুদ্ধ ধর্ম শিখলে। তুমি বিশুদ্ধ ধর্ম কি শিখলে? তুমি বিশুদ্ধ ধর্ম শিখলে। তুমি ঘর থেকে যখন গেছিলে, তুমি যখন পীরের দরবারে গিয়ে দোয়া নিয়েছিলে, হুজুর দোয়া করেন যেন আল্লাহ হেফাজতে রাখে, তুমি এখান থেকে দোয়া নিয়ে বেরিয়ে ওখানে গিয়ে তুমি একজন মাওলানা সাহেব, আরে ওসব তো পীর পূজারী। তুমি আমার কাছে এসে, পীরের দরবারে এসে তুমি দোয়া নিয়ে গেলে, তুমি পীর পূজারী হয়ে গেলে। আর তুমি প্রত্যেক সপ্তাহে মসজিদে গিয়ে লালওয়ালা রুমালওয়ালা হুজুরের সাথে বসে বসে দোয়া চাই, কথা জিজ্ঞেস করছো, মশলা জানছো, আর তুমি শায়েখ পূজারী হলে না। আমি সবুজ পাগড়ি পরে নিয়ে ঘুরলাম বলে বলছেন নবী কি সবুজ পাগড়ি পরেছিলেন, এটা তো বেদাত। তুমি লাল রুমাল পরে ঘুরলে, তোমার এই লাল রুমালটা বেদাত হলো না। তুমি আমি নিজের নামের শেষে ফুরফুরাবি, রেজবি, বেরেলি, কাদেরি লাগালাম, তুমি আমাকে বললে এসব কাদেরি, চিশতি লাগানো হারাম, বেদাত। তুমি নিজের নামের শেষে মাদানি লাগালে, সালাফি লাগালে, তোমার নিজের নামে তুমি লাকাব লাগালে, তুমি সালাফি লাগালে, তুমি বেদাত করলে না। কেউ রেজবি লাগালো, সে বেদাতি হয়ে গেল। ডাবল স্ট্যান্ডার্ড তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে যুবক। আমার কিছু যায় আসে না যদি এই গ্রামের সবাই কোন অন্য দলে চলে যায়, আমি রুহুল আমিন, আমার কিছু যায় আসে না। কেননা আমি কারো ওয়াজ, কারো জিম্মেদারি দিতে দুনিয়াতে আমাকে পাঠানো হয়নি। আমি ওই আয়াতের উপর বিশ্বাস করি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি, হে নবী আপনাকে যা দেওয়া হয়েছে আপনি পৌঁছে দিন। আমার অল্প জ্ঞানে যেটা মনে হয়েছে তোমার জানা দরকার, আমি তোমাকে জানাচ্ছি। তুমি ধর্ম আগে জানতে না, পীরের সোহবতে ছিলে, তুমি নাকি ধর্ম জানতে না, বেদাত করতে। তুমি এশার নামাজ কত পড়লে? 17 রাকাত। কি জি, কত রাকাত নামাজ স্যার? 17 রাকাত। আমি বিশুদ্ধ আকীদায় নামাজ শিখলাম, আমি এখন বুকে হাত দিয়ে নামাজ পড়ি, মাশাআল্লাহ। বুকে হাত দিয়ে নামাজের এখন বলে আহলে হাদিসের বড় আলেম বলছে বুকে হাত দেওয়ার কোনো হাদিস সহিহ না। আমি বলি তোমার আলেম বলছে। নাবিদা হাত দিয়ে নামাজ পড়েছিলাম বলে আমার নামাজ হয়নি। তোমার আলেম যারা বড় বড় হাদিস পড়ে, আমরা তো জাহেল লোক, আমরা তো পীর ওলিয়া ওলিয়াদের কথা শুনে মনে করি বাবু পেটের নিচে নাবির নিচে এখানে হাত ধরে রাখবে। আমরা দলিল খুঁজিনি, আমরা ইতিহাদ করেছিলাম, আমরা অনুসরণ করেছিলাম। আমরা ইমাম আবু হানিফাকে বলেছেন, আমি এটা শুনেছি, আমি কিতাব পড়িনি। আমার কিতাবের আমার আলেমরা কথা বলছে। তোমার যদি মনে হয় বুকের নিচে হাত, আমাদের যারা আলেম আছে তাদের সাথে কথা বলো। তুমি তো নাকি সহিহ হাদিস পড়ে বুকে হাত বাঁধা শিখলে, তো মাশাআল্লাহ
বাদ বাদে সহি আকীদায় নামাজ শিখলে কত রাকাত নামাজ তুমি বলছো নফল নামাজ পড়ার দরকার আছে বলছে নফল নামাজ পড়ার দরকার নেই তুমি প্রথম 17 রাকাত নামাজকে কমিয়ে 13 রাকাত করে নিলে আরো সহি আকীদায় নামাজ পড়লে আরো সহি আকীদায় নামাজ পড়তে গিয়ে তুমি সহি আকীদা শিখলে তোমার আকীদা আরো তুমি বিশুদ্ধ করলে তুমি পীরদের সমালোচনা করলে পীরদের ব্যাপারে উল্টো পাল্টা বললে পীরেরা ধান্দাবাজ চিটিংবাজ ধর্ম ব্যবসায়ী তুমি আরো বিশুদ্ধ আকীদা শিখলে তোমার মনে হলো হুজুর শেখ সাহেব সুন্নাত যদি না পড়ি কিছু হবে বলছেন না কোনো অসুবিধা নেই পড়া দরকার তবে না পড়লে কোনো অসুবিধা নেই তুমি বিশুদ্ধ আকীদা শিখে তুমি কি করলে 4 রাকাত ফরজ আর 3 রাকাত বেতর পড়লে এরপরে হঠাৎ তোমাকে একজন বলল আরে বেতর মানে তো বিজোড় মানে তো 1 রাকাত বিজোড় তুমি এখন আরো শুদ্ধ আকীদা শিখেছো তুমি গাল দিতে পীরজাদা না হারামজাদা শব্দ ব্যবহার করো তোমাকে কোনো অসুবিধা লাগেনি তুমি বলো নবীর সুন্নতের আকীদা রাসূলুল্লাহ বলছেন যে মুসলমান গাল দেয় সে ফাসিক একটা মুসলমানকে গাল দিবে না ফিসকের একটা আলামত ফাসিকের লক্ষণ হচ্ছে গাল দেওয়া সে পীরজাদা দিক পীর সাহেব দিক শেখ সাহেব দিক আলেম সাহেব দিক যেই দিবে সে ফাসিক রাসূলুল্লাহ বলছেন তুমি জলসা উঠে বলছো ও তো পীরজাদা না ওরা হারামজাদা তুমি গালি দিচ্ছ তুমি ওয়াজ করতে এমন করে দিব আগামী 10 বছরের মাথায় ও হুজুরের বউয়েরা রাস্তার ধারে তালপাতা নিয়ে পাখা করবে তুমি কোনদিন কোন হুজুরের বউকে দেখেছো কিনা আমি জানি না কিন্তু তুমি বললে তুমি বলতে পারতে হুজুরকে আমি ঘরে ঢুকে দিব এই ধর্ম ব্যবসা বন্ধ করে দেব জনগণকে আমরা কোরআন হাদিসে নিয়ে আসব মাশাআল্লাহ তুমি কথা বলতে গিয়ে তুমি হুজুরের বউকে গাল দিলে হুজুরের মাকে গাল দিলে তোমার মনে হলো যে এই কথাটার মধ্যে ইসলাম আমাকে এটা নবীজির আদর্শ এটা না আমি তো খারাপ আমি তো বেদাতি আমি তো ধর্ম জানি না আমি তো কোরআন জানি না আমি তো হাদিস জানি না আমার ভুল হওয়াটা স্বাভাবিক তুমি তো শুদ্ধ বলে দাবি করছো তাহলে তুমি কি করে গাল দাও আল্লাহর বান্দা তুমি কোনদিন তুলনা করে দেখেছো তুমি বলছো ওরা গাল দেয় ওরা তো ভুল বলেই তো তুমি ঠিক তোমার অনুসারী তো লোক হচ্ছে এই জন্য তুমি দাবি করছো তুমি ঠিক তাহলে তোমার অনুসারীরা ফেসবুকে এসে কি করে গাল দেয় তুমি কি করে মাইকে বক্তব্য রাখতে গাল দাও কথা বুঝে আসছে না আসেনি কষ্ট হচ্ছে আপনাদের হে আল্লাহর বান্দা যুবক জওয়ান শুদ্ধ আকীদা শিখতে তুমি ফরজ নামাজকে 4 রাকাত করলে বেতর নামাজকে 1 রাকাত করলে তুমি দোয়া কুনুত পড়া বন্ধ করে দিলে তুমি বললে সুন্দর আকীদা করেছি আর আমি রুহুল আমিন তোমাদেরকে জানিয়ে দিই আল্লাহর ওলি কি করে হয় এই গ্রামের মধ্যে একজন মুরব্বি মানুষ এই গ্রামের মধ্যে একজন ভ্যান চালানো লোক এই গ্রামের একজন মুরিদ যে কোনোদিন কোনো মাদ্রাসায় যায়নি যে কোনোদিন কোনো মক্তবে পড়েনি ওই ব্যক্তি কোনো পীরের হাতে হাত দিয়েছিল ওই ব্যক্তি কোনো ওলির হাতে হাত দিয়েছিল ওই ব্যক্তি পীরের হাতে গিয়ে তওবা করেছিল আর বলেছিল হুজুর জীবনে আর কোনোদিন গুনাহ করব না ওই ব্যক্তি মদ খেত ওই ব্যক্তি মদ খাওয়া ছেড়েছিল হুজুর বলেছিলেন বাবা বিড়ি খাবে না ওই ব্যক্তি বিড়ি খায় না তুমি চা দোকানে বসে হঠাৎ আজান হয়ে যায় তুমি ছুটতে চলে যাও তুমি শিখে এসেছো গেঞ্জি স্যান্ডো গেঞ্জি পরে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই তুমি 3 কোয়ার্টার বারমুন্ডা পরে নামাজে দাঁড়িয়ে যাও কোনো অসুবিধা নেই নামাজ পড়তে হবে ওর নামাজের কোনো ব্যাপার নেই আর তুমি ওই গ্রামের যে লোকটি গ্রামের ওই যুবকটি কিছুই জানতো না হুজুরের কাছে গিয়ে মাথায় দিয়ে এসেছে হুজুর বলছে এই বাবা মাঠে খাটিস খবরদার ওই গেঞ্জি ফেঞ্জি পরে নামাজ পড়তে যাবি না গায়ে একটা পাঞ্জাবি গলিয়ে যাবি লক্ষ্য করে দেখুন ওই বুড়ো লোকটা সে বেশি ধর্ম শিখেনি আপনার মতন কিন্তু ওই লোকটা নামাজের জন্য একটা বা পাঞ্জাবি তুলে রেখেছে ভাই নেই এই কথা বলুন ঠিক বলছি না তুমি বিশুদ্ধ আকীদায় তুমি সারা দিন কাজ করেছো তুমি বলছো আল্লাহর দরবারে আল্লাহর কোনো বাধা নেই না কোনো বাধা নেই তো আমি বলছে যে আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক নামাজকে তুমি মি'রাজুল মুমিনিন বলছো অনেকে বলেন এটা ঠিক হাদিস নয় আমি ওই দরকে যাচ্ছি না কিন্তু নামাজ তো আল্লাহর সাথে কথাবার্তা এই হাদিস তো এসেছে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর সাথে বান্দার কথা শুরু হয়ে যায় জোরে বলবো না তুমি আল্লাহর সাথে কথা বলছো হে আল্লাহর বান্দা তোমার মাথায় টুপি নেই তুমি একটা গেঞ্জি পরে আছো একটা শর্ট জামা পরেছো একটা ছোট্ট 3 কোয়ার্টার হাফ প্যান্ট পরেছো তুমি বলছো কোনো অসুবিধা নেই হে আল্লাহর বান্দা তুমি এই জামাটা পরে যাও থানা রশিদ কাছে যাও তুমি এই জামাটা পরে একবার এমএলএর বাড়িতে যাও তুমি এই জামাটা পরে একবার বিডিওর কাছে যাও তুমি স্যান্ডো গেঞ্জি পরে বিডিওর কাছে যাও তো
ভাই এরকম করে কেউ যায়? দুনিয়ার একটা লোক ভিডিও হয়েছে তো কি হয়েছে, এমএলএ হয়েছে, ঘোড়ার ডিম কি হয়েছে, তুমি ওর কাছে যাওয়ার জন্য একটা ফ্রিজ করা, আয়রন দেওয়া, সুন্দর জামা পরে যাচ্ছ, হ্যাঁ আমি যাচ্ছি থানায় ওসি কাছে যাচ্ছি, আর তোমার রবের সামনে দাঁড়াচ্ছ, যেখানে তোমার রব বলছেন যে তুই বান্দা আমার সাথে কথা বলে, বান্দা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ বান্দার সাথে কথা বলে, হ্যাঁ বান্দা তুমি প্রশংসা করেছো, বান্দা তোমার নবী বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যখন তুমি নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, ফা ইন লাম তাকুন, যদি আল্লাহকে দেখতে না পাও ফা ইন্নাহু ইয়ারা, মনে করো আল্লাহ তোমাকে দেখছেন, হ্যাঁ তোমার রব তোমাকে দেখছেন, মাথায় টুপি নেই, তোমার রব দেখছেন তোমার একটা হাত কাটা গেঞ্জি, তোমার রব দেখছেন তুমি একটা থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট পরে আছো, আর তুমি বলছো যে আমার কোনো অসুবিধা নেই, আর তোমার পাশে ঘরে একটা লোক যে পীরের দরবারে গিয়েছিল, ও আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহুর হাদিস জানে না, ও জানে না যে নামাজ মেরাজে আল্লাহর নবীর সাথে বান্দার কথা, ও জানে না যে নামাজের মধ্যে সূরা ফাতিহা কোন জায়গায় টান আছে, ও কষ্ট করে কোরআন পড়ে, তোমার মাওলানা বলে কষ্ট করে কোরআন পড়লে নেকি আছে, তুমি যেভাবে কোরআন পড়বে ও তোমার মতন শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, কিন্তু ও কি করেছে, ওর মাথায় একটা টুপি আছে, ওর গায়ে একটা পুরনো পাঞ্জাবি কুকড়ে গেছে কিন্তু ধোয়া পাঞ্জাবি পরেছে, ওর নামাজ পড়তে গেলে পায়জামাটা খুলে দেয়, খুলে নতুন পায়জামা পরে, না জানি পেশাব করতে গিয়ে পায়জামায় যদি ফোঁটা লেগেছে, ওর নামাজের জন্য একটা আলাদা পায়জামা রেখেছে, তুমি বলো দুনিয়ার এই দৃষ্টিতে ওই দুটো লোকের তুমি বলো দুটোর মধ্যে আল্লাহ কে হতে পারে? তুমি বিশুদ্ধ আকীদা শিখলে, তুমি শিখলে পায়খানা করলে, পেশাব করলে, তুমি তো ফতোয়া শিখেছো দাঁড়িয়ে পেশাব করলেও কোনো অসুবিধা নেই, ওরখানে তুমি রেল স্টেশনে পেশাব করলে, আমি বলতে চাইছি না যে দাঁড়িয়ে পেশাব করলে কি অসুবিধা, তুমিও জানো ওই জিন্সের প্যান্ট পরে পেশাব করার পরে কুলুক নেওয়ার পরে হতে পারে এক দুটা পেশাব লেগে যাওয়াটা অস্বাভাবিক না। তুমি মসজিদে গিয়ে তোমার মনের মধ্যে অনুভূতি নেই যে পায়জামায় পেশাব ফোঁটা মোটা, তোমাকে শিখেছো এক দু ফোঁটা পেশাব লাগলে কিছু নেই, আরেকজন লোক ও বলছে পেশাবের লুঙ্গিটা পাল্টে রাখো, আল্লাহর সাথে পাক সাফ হয়ে থাকতে হবে, তুমি বিশ্বাসটা শিখলে না, আমি এটা শিখলাম একজন পীরের দরবারে, আমাকে তুমি বলছো আমার পীর আমাকে বেদাত শিখালো, ফরজ ইবাদত করতে পারি না, নফল ইবাদত ছেড়ে দিলাম, সুন্নত ইবাদত ছেড়ে দিলাম, বেতরকে সংযুক্ত করলাম, আমার পীর আমাকে শিখিয়েলেন বাবা হুজুর মুরিদ হয়েছে কি করব, বাবা পাঁচওয়াক্ত নামাজ পড়বে, আর একটু ওজিফা দিয়ে দিচ্ছি, কি ওজিফা, হে আল্লাহর বান্দা সকাল বেলা 100 বার দরুদ শরীফ পড়বে, সন্ধ্যা বেলা 100 বার দরুদ পড়বে, তুমি বলছো দরুদ সকাল সন্ধ্যা কেন পড়তে হবে, এটা তো রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে জানেন, তুমি আমাকে একটা আমলের কথা বলো, তুমি আমাকে এটা শেখাও, নবীজির কাছে একজন এসেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আমার ইবাদতের 3 ভাগের 1 ভাগ দরুদ পড়ি, বাকি অন্য ইবাদত করি, নফল ইবাদত, নবীজি বললেন এটা ভালো, তুমি এটা একটু বাড়িয়ে দাও, নবীজি বললেন তুমি একটু বাড়িয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ নফল ইবাদত 2 ভাগ দরুদ পড়ি আর 1 ভাগ অন্য ইবাদত, নবীজি বললেন ভালো, এটাকে বাড়িয়ে দাও, সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত নফল ইবাদতের পুরোটাই দরুদ শরীফ পড়ি, জোরে বলুন, আমি সকাল আর সন্ধ্যাবেলা দরুদ পড়তে বলছি, কোথায় আছে হাদিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে বিশ্ববাসীরা তোমাদের কাছে একটা কিতাব দেওয়া হয়েছে, তোমাদের কাছে কোরআনুল কারীম এসেছে, ওই কোরআনুল কারীম যে কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই, ওই কোরআনুল কারীম যে কিতাবকে আল্লাহ হিদায়াত বলেছেন, ওই কিতাবকে যাকে আল্লাহ নূর বলেছেন, ওই কিতাব যে কিতাব যারা ধরবে ওরা কখনো গোমরাহ হয়ে যাবে না, ওই কিতাবের মধ্যে ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেন এই ঈমানদারেরা তোমরা আল্লাহর জিকির বেশি করে করো, বেশি জিকির করতে বলা হয়েছে, আমি যদি সকালবেলা জিকির করি, বিকেল বেলা জিকির করি, রাতের বেলা জিকির করি, তাহাজ্জুদে জিকির করি, তাহলে কি আমি কোরআনের বাইরে আমল করলাম, কোথায় মানে আছে আমাকে বলো, তিনি বলছেন নবীজি এরকম করে ইবাদত করেননি, তুমি তো মিথ্যাবাদী, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহ কোরআনে কথা নবীকে বলছেন আপনি যখন সুযোগ পান, হে নবী আপনি যখন অবসর পান, আপনি আপনার রবের দিকে আপনি নিজেকে নিসবত করুন, আপনি রবের দিকে ফিরে যান, সময় পেলেই তুমি নফল ইবাদত করবে, সময় পেলেই জিকির করবে, নবীজি বলছেন নফল জিকির এমন করে করো যেন দুনিয়ার লোক তোমাকে পাগল বলে, হাদিসের সনদ দিয়ে প্রশ্ন করতে পারো তুমি, কিন্তু নফল ইবাদতে তুমি এই প্রশ্ন কেন ভুলে যাও, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা বেলা আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ বলবো না?
সুবহানাল্লাহ বলো না। সকাল এবং সন্ধ্যাবেলা কি জিকির করব? সকাল এবং সন্ধ্যাবেলা ওই জিকির করব যে জিকির আল্লাহর নাম, আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পীরের দরবারে গিয়ে সকালে সন্ধ্যার ওজিফা নিয়ে এলাম, আমি জানলাম না, আমার পীর আমাকে দলিল দেয়নি, এই কোরআনে দলিল আছে। আমার পীর বলছে সকালবেলা বাবা এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে পড়বে, এই সুবহানাত তাসবিহ পড়বে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, এই দরুদ শরীফ পড়বে। আমার পীর আমাকে বলেছিলেন, আমি দলিল খুঁজিনি। আমাকে এসে বলছে, আরে ভাই এরকম করে কি নবী করেছেন নাকি, হাদিসে এরকম আছে নাকি? তুমি কোনোদিন জানতেই পারলে না, হে যুবক, তুমি তাহকিক করলে না বটে, কিন্তু তুমি জানো তুমি কোরআনের আমল করছো। আল্লাহ সকাল সন্ধ্যাবেলা তোমাকে আল্লাহ জিকির করতে বলেছেন, তুমি জিকির করছো। সুতরাং ওই ব্যক্তির সাথে তুমি কখনো এক হতে পারো না। ও ব্যক্তি কখনো আল্লাহর জিকির যার অন্তরে নেই, আল্লাহর তাসবিহ যার জিহ্বাতে নেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সে পড়ে নিল কখন, যখন মন চায়। নবীজি বলছেন একটি ছোট্ট আমল, ফজরের বেলা 100 বার সুবহানাল্লাহ, ফজরের নামাজের পরে 100 বার আলহামদুলিল্লাহ, ফজরের নামাজের পর 100 বার আল্লাহু আকবার পড়ে নিলাম। এটা ছোট আমল, কিন্তু আমি প্রতিদিন করি। হুজুররা বলেন বাবা ওজিফা ছাড়বে না, হুজুর বলছেন বাবা ওজিফা ছাড়বে না, হুজুর বলছেন বাবা ওজিফা কিন্তু ছাড়বে না, ওজিফা ছাড়লে অসুবিধা। তুমি বলছো আরে ধর্মে এরকম করে বলছে ওজিফা ছাড়বে না, ওজিফা ছাড়বে না, ওজিফা ছাড়লে কি হয়েছে? ওজিফা ছাড়বে না কথা বলেছো, তুমি হাদিস দিয়ে দলিল খুঁজছো। আল্লাহর নবী বলছেন আমল ছোট, আমল ছোট, কিন্তু ওটা মুনকাতা নয়, কাটা আমল নয়। আজকে একবার করলাম, কালকে ছেড়ে দিলাম, আজকে করলাম, ছেড়ে দিলাম, আজ সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়লাম, সারা রাত ধরে কি বলে ইবাদত করলাম, আর কালকে পড়লাম না। এই আমল আল্লাহর কাছে পছন্দ নয়। আমল ছোট কিন্তু সেটা মুসলসল হয়, এটা আল্লাহর কাছে পছন্দের আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পীর আমাকে ফজরের পরে যে আমল দিচ্ছেন, আমার পীর আমাকে মাগরিবের পরে জিকির দিচ্ছেন, এটা রাসূলুল্লাহর ওই হাদিসের সাথে যুক্ত যে হাদিসটা আমাকে বলা হয়েছে যে কাটা কাটা আমল পছন্দ নয়, ছোট 10 মিনিট বাবা জিকির করবি, 5 মিনিট বাবা জিকির করবি, এই কথা তিনি আমাকে শিখালেন। তুমি হাদিস পড়োনি অথবা শুনলেও তুমি এই হাদিসের সাথে আমার পীরের কথা মিলাতে পারো না। বুজুর্গানে দিনের কোনো কথা যারা আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় নিজেদেরকে সমর্পিত করেছেন, তারা জেনে নিন তাদের প্রতিটি কথা কোথাও না কোথাও কোরআন হাদিসের সাথে যুক্ত আছে। সম্মানিত হাজির, দোয়া করে দিই নাকি, শরীরটা খুব খারাপ, অসুস্থ, কালেকশন করব না, কালেকশন করব না, আমার শরীর একদম ভালো নেই। পরশুদিন থেকে আমার প্রোগ্রাম, হুজুর কিবলা চলে যাও, কাল সারা দিন দিল্লিতে, দিনের বেলা টুকটাক কিছু কাজ থাকে, তারপরে রাতে জলসা, রাতের বেলা ফ্লাইট, সকালে দরবারে এসেছি, সকালে ঘুমিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার কাল থেকে অসুস্থ লাগছে। জলসা করতে পারেননি, জলসা করার দরকার নেই, কালেকশন এভাবে করবেন। এত লাইট, এত মাইক, এত প্যান্ডেল কে করতে বলেছে? মসজিদে আমাকে দাওয়াত দিবেন, পয়সা লাগবে না, পরীক্ষা করে দেখে যে ভাইজান আমরা গরিব মানুষ, আমরা মসজিদে এসে বায়ান করে দিই, 6 মাস আগে ডেট নিয়ে দিবেন, আমি বায়ান করে নিয়ে দেখে যাই। পরিবর্তন হওয়ার হবে যদি মেহনত করেন, সহযোগিতা করুন। প্রফেসর জলসা করছেন, কালেকশন করছেন, লাভ তুলছেন, ব্যবসা করছেন, এটা ধরুন ব্যবসা হচ্ছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ব্যবসা কি বলছি করে গ্রুপ লোনটা কি ভাই আমার আলোচনা শেষ লগ্নে আপনাদেরকে একটু বলে দিয়ে যাই। বলে সাহাবাদের কোনো কেরামতি নেই, এরকম কথা বলে একবার লোক, বলে যত কেরামতি পীর সাহেবের, সাহাবাদের কেরামতি নেই। আল্লাহর নবী সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে চিৎকার দিয়ে একজনের নাম ধরে বললেন, সাইরা নাকি তার নাম, কি নাম আমি ভুলে গেছি, আল জাবাল, এই উমুক পাহাড়ে দিকে দেখো। তারা তখন ফারসের বর্ডারের মধ্যে আছে, মদিনা থেকে কয়েকশো মাইল, হাজার মাইলের কাছাকাছি দূরে, 700-800 মাইল দূরে, এত দূরত্বর জায়গায় বসে আছে। আল্লাহ নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আবার চিৎকার দিচ্ছেন, ইয়া সাইরা ইলাল জাবাল, এই উমুক পাহাড়ের দিকে দেখো।
আবার চিৎকার দিচ্ছেন, মসজিদ নববীতে লোকেরা অবাক। অত দূরে মুসলমানরা হঠাৎ শুনতে পাচ্ছে ওমর ইবনে খাত্তাবের গলার আওয়াজ, যে ওমর বলছেন পাহাড়ের দিকে দেখো, পাহাড়ের দিকে দেখো, পাহাড়ের দিকে দেখো। তারা বলছে এখানে ওমরের গলার কি? সঙ্গে সঙ্গে তারা গেছে, তারা পিছন দিকে গিয়ে তারা দেখছে যে দুশমনেরা বসে আছে, মুসলমান নামাজের জন্য দাঁড়ালে মুসলমানরা আক্রমণ করবে, তাদেরকে বেঁধে ওদেরকে নিয়ে আসা হচ্ছে। মদিনায় এসে ওই সাহাবীদের সাথে ওই মুজাহিদদের সাথে মুসলমানদের কথা হতে বলছে, জানো তো ওমর এরকম করে নামাজের সময় এরকম করে চিৎকার দিচ্ছেন খুতবা থেকে। ওরা বলছে, যে সময় বলছে তারা বলছে আমরা অমুক জায়গায় ওমরের গলার আওয়াজ পাচ্ছিলাম। জোরে বলুন। আল্লাহর বান্দাদের মধ্যে একদল মানুষ আছেন, আল্লাহ নবী বলেন আল্লাহর নেক বান্দাদের মধ্যে একদল মানুষ আছেন যারা মানুষের অন্তরের চোখ থেকে আল্লাহ, তারা আল্লাহর নূরের দিয়ে তারা মানুষকে দেখতে পান, তারা নূরের চোখ দিয়ে তারা মানুষের বিষয়ে আল্লাহ তাআলা খবর দেন। তাদেরকে বলা হয়েছে ইত্তাকুল্লাহ ফিরাসুল মুমিনিন, মুমিনদেরকে ভয় করো। একদল আল্লাহর নেক বান্দা যারা আল্লাহর নূর দিয়ে তারা মানুষকে দেখতে পান। ওসমান ইবনে আফফানের কোনদিন সুযোগ দিবেন, আমি একটা বই আনিয়েছি সাহাবাদের ব্যাপারে যত তাদের অলৌকিক কেরামতি কিছু বর্ণনা আছে, ইতিহাসের কিতাব থেকে সংগৃহীত করা হয়েছে। আল্লাহ ভালো করুক, মুসলমানদের একটা দল হয়তো এই পীর ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু এত রিসার্চ বেড়ে গেছে আপনার ধারণা নেই। সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে দেখে বললেন, এই তোমার চোখের গুনাহ হচ্ছে। যেই বলল, ওই লোকটা ওসমান ইবনে আফফানের দিকে দেখে বলল, ওসমান, নবী হক বলেছেন, নবী সত্য বলেছেন। আল্লাহর একদল বান্দা যারা আল্লাহর জমিনে আল্লাহর নূরের চোখ দিয়ে আল্লাহর নূর দিয়ে তারা বান্দা দেখো, অবশ্যই আল্লাহ আমার চোখ দিয়ে করে গুনাহ হচ্ছে বলে লোকটা হাঁটতে হাঁটতে চলে গেল। ওসমান ইবনে আফফান জানেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জানো না হে যুবক, তিনি বলেছিলেন যে মুমিন মুসলমানেরা আল্লাহ পারস্য আল্লাহ কি বলে কিসরার বিজয়ের সুসংবাদ দিবেন। এই কথা তুমি জানো না? এরকম যদি কেরামতি সাহাবাদের অলৌকিক, হযরত আলী ইবনে মুরতাজা তো কারামতের অসংখ্য বর্ণনা আছে। হযরত কি বলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা এসেছে এমন কথা। একজন সাহাবীর ব্যাপারে এসেছে, তার নাম ভুলে গেছি, এখন আমি প্রায় নাম ভুলে যাই। আমার মেন্টাল স্ট্রেস এত বেশি চলছে এখন হুজুর কেবলা চলে যাওয়ার পরে, এইজন্য আমি মাঝে মাঝে বলি যে ভাই আমাকে দাওয়াত করবেন না, কেন ইন্টারনেটের যুগ, দুই একটা কথা ভুল বেরোবেই, আর এই বেরিয়ে গেলে কি হবে, আরে কিছু জানেন ভুলভাল। আমি এটা পরোয়া করি না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেটুকু দিয়েছেন আল্লাহ শুকরিয়া, কিন্তু আমি ভুলে যাই। ওই সাহাবীর ব্যাপারে মদিনার লোকেরা বলতো উনি খোলা তালোয়ার। কেন লোকেরা যখন ওনাকে উৎপাত করতো ওনার সম্পর্কে, কেন না হযরত ওসমান ইবনে আফফানের জামানায় মুসলমানদের একটা সমাজ পুরো এমন শরিয়তের এত বিরোধিতা শুরু করে দিয়েছিল। হযরত ওসমান ইবনে আফফানের সময়, হযরত মুয়াবিয়ার সময় এমন কিছু ঘটনা ঘটেছে যা সাহাবাদেরকে হত্যা পর্যন্ত করেছে। এই উমাইয়া বংশের মানুষের ভালো লোক ছিলেন, কিন্তু এই কথা আছে তারিখে ইসলাম নিয়ে কোনোদিন আলোচনা করলে আপনি অবাক হয়ে যাবেন। তখন আপনাদের মনে হবে শিয়াদের হাত ধরে নিয়ে মাপ চাই যে ভাই আমাকে ভুল হয়ে গেছে। আজকে আহলে বাইতের কথা মোদি সাহেব কেউ বলেনি, কোন আহলে বাইতের কথা বলতে গেলে বলে শিয়া, কিন্তু কোরআন এবং ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি আহলে বাইতের যে হাদিসগুলো এনেছেন আমাদের মোদি সাহেবরা বলতে ভয় পায়। কি জন্য? তুমি এদিকে বলছো কোরআন হাদিস মানবো, আর এদিকে আহলে বাইতের হাদিসকে তুলে ধরলে তোমার মাথা খারাপ হয়ে যায়। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে বলা হতো খোলা তালোয়ার। কেন? ওনাকে যখন কেউ কষ্ট দিত, কারণ উনি উমাইয়া বংশের এদেরকে খুব বেশি পছন্দ করতেন না, ফলে কখনো তার উপর জুলুম হতো। তখন উনি লোকেরা ওনার পিছনে লোককে লাগিয়ে উনি বলতেন, আল্লাহ আমি একে জবাব দিচ্ছি না, তুমি জবাব দাও। হাদিসের কিতাবে এসেছে যেদিন উনি ওকে এই কথা বলতেন, আল্লাহ তুমি জবাব দাও, ওই দিনে অর্থাৎ 24 ঘন্টার ভিতরে ওই লোকটার এমন কোনো মুসিবত হতো, লোকেরা বলতো দেখো অমুকের বদদুয়া সে পেয়ে গেছে। অর্থাৎ তার বিরুদ্ধে মানুষ ভয় লাগতো না, কেননা তিনি খালি বলতেন আল্লাহ তুমি এর হিসাব লাও। এই কথার মধ্যে কোনো অপরাধ ছিল না। সম্মানিত হাজিরিন, এরকম সাহাবাদের অসংখ্য কথা আমাদের মধ্যে এসেছে। আমরা পীর ওলিয়া উলিয়াদের কথাগুলোর জন্য বলি, কেননা পরবর্তীকালে আমাদের ঈমান ধরে রাখা, আমরা সাহাবাদেরকে চোখে দেখিনি, আমরা নবীকে চোখে দেখিনি, আমাদের কাছে হাদিস এসেছে, আমাদের কাছে সাহাবাদের জীবনী এসেছে, এবং এই জীবনীর পরবর্তীকালে তাবেঈ খায়রুল কুরুন বলা হয়েছে, স্বর্ণযুগ বলা হয়েছে। তবে তাবেঈ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাকে হিদায়াতের যুগ বলা হয়েছে।
আজকে আমরা এই লোকেদের সম্পর্কে বিরূপ সমালোচনা করছি, এই লোকেদের সম্পর্কে আমরা বদ আলোচনা করছি, এই লোকেদের ব্যাপারে আমরা বলছি এদেরকে মানা মানে জাহান্নামে চলে যাওয়া। এমন কথা আজকে দিনে লোক বলছে ইমাম আবু হানিফাকে মানলে জাহান্নামে চলে যাবে। আপনি অবাক হয়ে যাবেন। আমি কখনো এইসব আলোচনা খুব বেশি করি না, আমি সাধারণ আমল নামল নিয়ে কথা বলি, কিন্তু কখনো কখনো আমাকে এত কষ্ট হয় এই মুখ খুলে বলে ফেলতে হয়। আমি তো বারবার বলছি যেখানে খুশি সেখানে যাও। কে বলে তোমাকে পীরকে মানতে হবে? তোমাকে পীরকে মানার প্রয়োজন নেই। আজকে দিনে তো পীর মানতে গিয়ে বলে ঠক বাসতে গাঁও উজাড়। এই কথা তো সত্য কথা। আজকে আমরা যাদেরকে পীর বলছি নামাজ পড়ে না, অধিকাংশ একটা সমাজ যারা নামাজই পড়ে না, কিন্তু তারা পীর সেজে বসে আছে। তো সমালোচনা করলে কোনো অসুবিধা নেই। আমার প্রশ্ন, আমি রুহুল আমিন আমার ব্যক্তি জীবন দেখে আমার বাপকে যদি তুমি গাল দাও তাহলে তো তুমি অন্যায় করলে। আমার জীবন দেখে যদি আমি নিজেকে চিস্তি বলেছি, আমি চিস্তি বললাম মানে খাজা মঈনুদ্দিন চিস্তি আজমেরি দিকে যদি তুমি আঙুল তোলো আল্লাহর বান্দা, তুমি তো নিজেকে ধ্বংস করছো। যুবকেরা, জওয়ানেরা, নেক বান্দাদের রাসূলকে আমাদের জীবন করি, কুনু মা সাদিকিন, আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হয়ে যায়, আল্লাহর নেক বান্দাদের সাথী হয়ে যায়, আল্লাহর নেক বান্দাদের সুহবত অনুসরণ করি। হাক্কানি মানুষদের যারা আল্লাহ এবং তার রাসূলের কথা আমাদেরকে বলেন, যাদেরকে দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয়, যাদেরকে দেখলে আমরা আল্লাহ এবং তার রাসূলের আদর্শ নিজেদের জীবনে আনতে পারি, যাদেরকে দেখলে আমাদের মন থেকে আমাদের মিথ্যা বলা বন্ধ হয়ে যায়, যাদের সাথে সুহবত থাকলে আমাদের হারাম কাজ থেকে আমাদের নিজেদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই লোকগুলো সঙ্গী হয়ে যায়। জেনে নিন এরা ওই ব্যক্তি যখন এরা আল্লাহর দরবারে দোয়া চাইবেন, আল্লাহর নবী বলেন এদের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। এরা যদি আল্লাহর নামে শপথ করে নেন, আল্লাহ এদের দোয়াকে কবুল করেন। মাহমুদ গজনবী অনেক বড় আলেম, এই অনেক বড় বাদশা, ভারতবর্ষ আক্রমণ করতেন বারবার, কিছু সময় লুটেছেন, পালিয়ে গেছেন, কিন্তু 100% সাকসেস আসেন। একজন লোক বলল, মাহমুদ তুমি তো বাদশা, শোনো আমি তোমাকে একটা পরামর্শ দিই, তুমি না কোনো একজন ভালো ওলি আল্লাহর দোয়া নিয়ে যাও। সাহাবারা নবীর কাছে গিয়ে দোয়া নিয়ে বেরোতেন। সাহাবারা রাসূলুল্লাহর ইজাজত নিয়ে যেতেন তিজারতে, আবার সবার আগে এসে তিজারতে রাসূলুল্লাহর কাছে বসতেন। নবী চলে গেছেন, বড় বড় অনেক প্রসিদ্ধ সাহাবাদের কাছে যুবকেরা যেত, তাদের কাছে কথা বলতো, তাদের সাথে আলাপ করতো এবং তারা বেরোতো। আবার তারা এই ইতিহাসে ঘটনা আমরা বারবার পেয়েছি। তাহলে পীরের দরবারে গিয়ে দোয়া নিয়ে যাওয়াটা কোনো বেশরীয়তি কাজ নয়, এর ধারা চলে এসেছে, এই ট্র্যাডিশন চলে এসেছে। তুমি বলতে পারো আমি চাইবো, কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ যদি চায় তুমি এটাকে হারাম বলছো, এটাকে শিরক বলছো। আল্লাহর বান্দা মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ওর ব্যক্তি বলল, এ মাহমুদ তুমি আল্লাহর বান্দা, অমুক ব্যক্তির যে দরবারে যাও, অমুক দরবারে গিয়ে তুমি একটু তার কাছে দোয়া নাও। নকশবন্দি তরিকার বুজুর্গ তার খানকায় বসে আছেন, ওই পীরের দরবারে মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যায়। মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় বাদশা ছিলেন, অনেক বড় মুজাহিদ ছিলেন। তিনি বলেছেন, তিনি এসেছেন, এসে কি করেছেন যে হুজুর আমি এসেছি, সামনে নজরানা দেওয়ার ব্যাপার থাকে, ভেট দেওয়ার ব্যাপার থাকে, নজরানা পীরের দরবারে দেওয়া। আমি বলছি না যে এটা বড় জিনিস, আমার কাছে যদি নজরানা দাও এটা অবশ্যই তুমি আমার ব্যবসা বলতে পারো, কিন্তু রাসূলুল্লাহর দরবারে কি সাহাবারা নজরানা দেননি? নজরানা দেওয়া কি বেশাদিয়াতি কাজ? নবীজি কি বলেন আল হাদিয়া লা ইয়ারুদ্দু, হাদিয়া ফেরত দেওয়া যাবে না, হাদিয়া দেওয়া নেওয়া করো, তোমাদের মুহাব্বত বাড়বে। ওসমান ইবনে আফফান তার সমস্ত কাফেলার উটগুলোকে নিয়ে এসে দুর্ভিক্ষ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আল্লাহর রাস্তায় তাকসীম করুন। ওসমান ইবনে আফফান ব্যবসা করে পুরো সম্পদটা নবীর দরবারে রেখেছেন। তাহলে এই আদর্শকে আমরা পাইনি। নবীর বাড়িতে ঈদের দিনে খাবার নেই, রাসূলুল্লাহকে বিবিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ঈদ আমাদের বাড়িতে কোনো খাবার নেই, কিছু নেই। নবীজি বলেন আমি জুমার ঈদের খুতবা পড়িয়ে এসে কি ব্যবস্থা করতে পারি। এই কথা বলে গেছেন, ফিরেছেন বাড়িতে আনন্দ খুশবু। কি ব্যাপার? উম্মাহাতুল মুমিনিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ওসমান ইবনে আফফান খবর পেয়েছেন বাড়িতে খাবার নেই, তিনি প্রত্যেক উম্মাহাতুল মুমিনিন বাড়িতে এক একটা করে পুরো জানুয়ারির পিঠে পুরো খাবার সাজিয়ে আমাদের ঘরে হাদিয়া পাঠিয়েছেন। এই কথা আমরা পেয়েছি। তাহলে তুমি, আমি তো বলছি ভাই আমি তো কোনো ব্যবসা করি না, আপনার চলে কি করে হুজুর? ভাই আমাকে লোক পয়সা দেয়, এটা আমাকে, আমি তো এটা মাইকে বলি, এতে তো আমার লজ্জা নেই। কেউ লোক মনে করেছে যে আল্লাহর বান্দা ইনাকে একটু নজরানা দিই, হাদিয়া দিই, আমাকে দেয়, কিন্তু আমি তো মিথ্যা বলি, আমি তো আরবের টাকা নিয়ে ধর্মের প্রচার করি না। আমি যদি প্রশ্ন করি, সালাফি সাহেব আপনার চলে কি করে? আপনিও তো জলসা করে বেড়ান, আপনিও তো ব্যবসা করেননি, তখন তুমি কি উত্তর দিবে?
তোমার কাছে যে আরব থেকে যে টাকাটা আসছে ধর্ম প্রচারের নামে, তাহলে এই টাকাটা কোথা থেকে আসছে? ধর্ম প্রচারের টাকা যারা দিচ্ছে তারা কিস্তির টাকা দিচ্ছে। প্যালেস্টাইনের মানুষের খাওয়া যারা দিতে পারে না তারা এখানে হাজার হাজার কোটি কোটি টাকা তোমাকে দিচ্ছে। তারপরে তুমি বলছো যে আমাকে আমার গ্রামের একজন সাধারণ লোক, একটা ছেলে মাছ ব্যবসা করে, ও এসে আমার বাড়িতে বলছে হুজুর একটা মাছ এনেছি আপনার জন্য, এই টাকাটা বলে হুজুরদের লোকের টাকায় চলে। তুমি আল্লাহর বান্দা, আদল কোথায় করলে? তুমি আমাকে ছোট করতে গিয়ে তুমি তো প্রমাণ করে দিলে যে তুমিও ভিক্ষার জীবন যাপন করো, কিন্তু আমি ভিক্ষার জীবন যাপন করিনি। আমি কারো কাছে বলিনি যে আমাকে টাকা নিয়েছে দে। তুমি ডিউটি করো, তারপর তুমি মাসের শেষে তোমার স্যালারি ঢুকে, সেই স্যালারি কোথা থেকে ঢুকে আমি বলতে চাই না। যুবক, তোমার যদি আমাকে চ্যালেঞ্জ করার ইচ্ছা হয় তুমি আমাকে করতে পারো। হুজুর আমাদেরকে জানান কোথা থেকে টাকা পায়। এই যে বড় বড় যারা শুদ্ধ আকীদার দাওয়াত দিচ্ছে তাদের টাকা কোথা থেকে আসে তুমি আমাকে বলো, আমি তোমাকে বলবো। শুদ্ধ আকীদার দাওয়াত দিয়েও তুমি পয়সা পকেটে নিয়ে যাচ্ছ। আমি না হলে দাবি করে বলছি ভাই 12,000 টাকা দিবি, 15,000। আলহামদুলিল্লাহ, আমি চাই না, আমার মতন কেউ হয়তো চায়, সে তো প্রকাশ্যে চাইছে, সে তো তোমার বাড়িতে ফোন করে বলেনি ভাই আমাকে দাওয়াত দিবি। তুমি 12,000 চাওনি, কিন্তু তুমি তো 5,000 তো লিখছো। আল্লাহর বান্দা, তুমি কি জানো হে যুবক, তোমার আগে এরকম অনেক বড় বড় মানুষ ছিল যারা এই এসে ছোট হুজুর ফিজুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ট্যাক্সিতে করে আসতেন। আল্লাহ আমাদের বুজুর্গদের ব্যাপারে সম্মান দেন। ছোট হুজুর ফিজুল্লাহ ট্যাক্সিতে করে এসেছেন, মাওলানা এসে বলছে জুলফিকারের কি বাপের টাকা নাকি যে ট্যাক্সিতে করে এসে জলসা করতে আসতে হবে? কেন সে করবে নি? কেন সে টাকা ট্যাক্সিতে করে আসতে হবে? এত টাকা তাকে কেন দিতে হবে? আল্লাহু আকবার। হুজুর শুনেছেন? আচ্ছা বাবা, ঠিক আছে, কিছু বলেন। হ্যাঁ, ওই বক্তা তখন যুবক, কিছুদিন পরে ওই বক্তার মার্কেট তৈরি হলো, ওই বক্তার প্রচার তৈরি হলো। ওই বক্তা শুধু অ্যাডভান্স না, আমরা পীর সাহেবরা কেউ অ্যাডভান্স বলি না, ওই পুরো টাকা পেমেন্ট করবি এরকম বলি না। কোন দাবি করে বক্তাকে বলে ফুল টাকা পেমেন্ট করবি, আর ইল্লা মাশাআল্লাহ কেউ বলতে পারে ছেড়ে দি। কিন্তু ছোট হুজুর সাহেবরা তো এসে বলতেন বাবা আমাকে রাহা করে দিবেন। এই বক্তা পরবর্তীকালে কি হলো, এই বক্তা শুধু অ্যাডভান্স নিত না, ফুল পেমেন্ট জলসার স্টেজে উঠার আগে ফুল পেমেন্ট করে দিত। তাহলে যে লোক আল্লাহর ওলিদের শানে বেইজ্জত করলো, সে লোক কি হবে? আল্লাহর নবীর হাদিস বলে দি, রাসূলুল্লাহ বলেছেন তোমরা যদি কোনো মুসলমানকে অপমান করো, কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে অপমান করে, তার কোনো গুনাহ নিয়ে খোঁটা দেয়, আল্লাহর নবী বলেন আল্লাহকে ওই গুনাহ না করিয়ে মৃত্যু দিবেন না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ ওই ব্যক্তিকে ওই গুনাহ করিয়ে, ওই অপমান না করিয়ে ওকে দুনিয়া থেকে নিয়ে নেবেন। তুমি আমার 15,000 20,000 25,000 এর খোটা দাও, তুমি নিজেও তো বান্দা টাকা নিয়ে বেড়াচ্ছ। সম্মানিত যুবকেরা, ফিরে আসি হযরত কি বলে ওর নাম, চলে এসেছেন মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, পীরের দরবারে এসেছেন। হুজুর আপনার কাছে এসেছি, কি ব্যাপার? এত নজর না চলে যায় স্বর্ণ মুদ্রা হুজুরকে দিয়েছেন। আচ্ছা কি আছে বাবা? হুজুর একটু নজরানা। ও আচ্ছা, কি আছে হুজুর? আপনার কাছে এসেছি, আমি বারবার আক্রমণ করছি, ঠিকঠাক পথে আসছে না, সফলতা আসছে না, এইসব কথা বলতে হুজুর বলেন আরে খানকাতে কিছু আছে, মেহমান এসেছেন, বাদশা এসেছে, একটু খাবার দাও। খাদেম ঘুমটা করে, খাদেম কানে কানে আস্তে আস্তে বলে হুজুর রুটি আছে, সেই রুটিটা শক্ত হয়ে গিয়েছে। বরফের দেশ, শুকনো খটখটে রুটি, বাসি রুটি। হুজুর বলেন আচ্ছা যা আছে মেহমানদারি করো। রুটি এনেছে বাদশা দেখছে শুকনো খটখটে রুটি, ভেঙে মুখে ফেলে চিবাচ্ছি, শুকনো রুটি চিবাচ্ছি, কিন্তু গলা থেকে নামছে না। শুকনো কড়কড়ে রুটি গলা থেকে নামছে না। কিছুক্ষণ পরে হুজুর বলেন ও গলা থেকে নামছে না শুকনো? বলে জি হুজুর শুকনো। আচ্ছা বাবা, আমার রুটি যেমন তোমার গলা থেকে নামছে না, তোমার এই নজরানাও আমার গলা থেকে নামছে না। আমি আমার রুটিটা ফেরত দিয়ে দিচ্ছি, তুমি তোমার নজরানাটা ফেরত দিয়ে দাও। জোরে বলুন। আমরা এই ওলিদের অনুসারী, আমরা এই হুজুরদের জীবনী কথা বলি, আমাদের আদর্শ এরা যারা অর্থের জন্য কখনো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করেননি, যারা টাকার জন্য কখনো ধর্মের কথা বলেননি, যারা জলসার এজন্য করেননি যে লোক তার বিনিময়ে তাদেরকে পয়সা দিবে। হ্যাঁ, তাদেরকে তারা কারা ছিলেন? তারা আল্লাহর রিজামন্দির জন্য ঘরে বসেছেন, জামানার বাদশা এসে তাদের কদমে পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলছেন কিসের জন্য এসেছো বলো? হুজুর বেয়াদবি নেবেন না, আমি এসেছি আমার ওই এলাকাতে হিন্দুস্তানে আমি করছি, কিন্তু সফলতা আসছে না। বলছেন আচ্ছা ঠিক আছে, একটা জুব্বা মুবারক
দিয়ে দিয়েছেন পুরনো ছেঁড়া ফাটা জুব্বা দিয়ে বলছেন শোনো এই জুব্বাটা দিয়ে যাও। আর যখন মনে হবে যে তোমার মনে হবে তোমার দোয়া চাওয়ার দরকার আছে, এই জুব্বাটা রেখে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এই জুব্বাওয়ালার যদি কোনো সম্মান আপনার কাছে থাকে, এই জুব্বাওয়ালার যদি কিছু ইজ্জত আপনার কাছে থাকে, এই জুব্বাওয়ালার ওসিলাতে দোয়া চাইছি বলে তোমার যা দোয়া চাওয়ার দরকার তুমি চেয়ে নিবে। জোরে বলুন। মুসলমান জেনে এখনই মনে হচ্ছে আরে শিরকের গুনাহ হয়ে গেছে, আরে জুব্বা দিয়ে। সাহাবীর নাম খালিদ ইবনে ওয়ালিদ, জীবনে কোনদিন কোন যুদ্ধে হেরে যাননি। ওই সাহাবীর জীবনের একটা আমল ছিল, রাসূলুল্লাহর চুল মোবারককে সাহাবা নিজের টুপির মধ্যে বেঁধে রাখতেন। জিহাদের মাঠে গেলে ওই টুপিটা, রাসূলুল্লাহর টুপিটা, ওই চুল মোবারকটা নিজের মাথায় দিয়ে জিহাদের মধ্যে যেতেন। নানা সাহাবাদের থেকে কোন ব্যক্তির ঈমান মজবুত হতে পারে না, কিন্তু হে যুবক শুনে নাও, খালিদ ইবনে ওয়ালিদের আকীদা কি ছিল। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শুনে না, খালিদ ইবনে ওয়ালিদের মাথায় একটা টুপি থাকতো, টুপির ভিতরে আল্লাহর নবী চুল মোবারক সেলাই করে টুপির মধ্যে রেখেছিলেন। একদিন জিহাদের মাঠে রাতের বেলা খালিদ ইবনে ওয়ালিদ কিছু যুবক ছেলে গিয়ে বলছেন চল চল দুশমনের ঘেরা দেখে যাব। কমান্ডার যিনি আছেন, কমান্ডার বলছেন দেখো খালিদ তুমি যাচ্ছ বটে, খবরদার লড়াই মড়াই করবে না, তুমি দেখবে ইনফরমেশন কালেক্ট করবে, ওদের খিমা থেকে বেরিয়ে আসবে। বুঝছেন? আল্লাহু আকবার, কি দুর্ধর্ষ জাতি ছিলাম আমরা। আজকে একে অপরকে কাফের আর বেঈমান আর জাহান্নামী এই ফতোয়া দিতে আমাদের জীবন শেষ হয়ে গেছে। এই জাতিকে ইতিহাস শোনানোর জায়গায় এই জাতিকে উদারতার কথা শেখাতে গিয়ে সময় চলে যায়। এই জাতির আলেমরা কেবল বিশুদ্ধতার কথা একে অপরকে গাল দেওয়া ছাড়া এই জাতির বৃহত্তর সমাজ এটা শিখলো না যে আসলে ইসলাম কি ছিল। খালিদ ইবনে ওয়ালিদ গিয়ে 10 জন যুবককে দিয়ে বলেন এই শুন, এরা সব মক্তব খেয়ে উল্টাপাল্টা পড়ে আছে, চল এদের উপর আক্রমণ করে দিই। যুবক ছেলেরা বলেন এরা হাজার হাজার লোক আছে, আমরা আক্রমণ বলে আরে চল না। বলছে না আমরা যাব না। কমান্ডার বলছেন এই শুন, তোরা যদি এখানে আক্রমণ না করিস আমি একা এদের মধ্যে ঢুকে যাব। জোরে বলবেন না, কত লোক, হাজার হাজার সৈন্য। কে বলছে? একটা লোক বলছে আমি একা লড়াই করব। কতজন গেলি? 10 জন গেলি। ফজরের ওয়াক্ত হয়েছে, এই রকম যুবকদের কথা কাটাকাটি চল ঢুকে যা, লাফিয়ে দুশমনেরা মক্কাকে ক্লান্ত ঢুকে গিয়ে উপর আক্রমণ করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে সবাই দুশমন হামলা করে দিয়েছে, তৈরি হচ্ছে। এদিকে মুসলমানের কমান্ডার কানের কাছে আওয়াজ আসছে যে খালিদ ইবনে ওয়ালিদকে দুশমনেরা ঘিরে নিয়েছে। সৈন্যদেরকে যাচ্ছে, যেতে দেখছেন একটা ঘোড়সওয়ারি দ্রুত বেগে এগোচ্ছে। কমান্ডার বলছে আরে কে এত আগে যাচ্ছে, ধরো আরেকজন গিয়ে ধরেছে, গিয়ে দেখে একজন মহিলা। এই তুমি কে? ধরে নিয়েছে, বলে আমি খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী। কি ব্যাপার? বলে খালিদ তো ঘরের মধ্যে থেকে বেরিয়েছিল, ও তো যুদ্ধের জন্য যায়নি, ও রাসূলুল্লাহর এই টুপি মোবারকটা লাইনি, যেখানে আল্লাহর নবী চুল প্রতিটি জিহাদে আল্লাহর নবী চুল মোবারকটাকে নিজের টুপির মধ্যে রেখে আল্লাহ রাসূলের জিহাদে যেত, ও টুপিটা রয়ে গেছে, এই টুপিটা দেওয়ার জন্য আমি পৌঁছাচ্ছি। স্বামী তো স্বামী, বিবির আকীদা দেখো। যুবক তোমার বিবিকে তুমি খালি রান্না করতে শেখাও আর ওই ইউটিউবে হাবি জাবি লোকের জলসা শুনে। ভাইরা, ইসলামকে যদি বুঝতে হয় উদারতাকে গ্রহণ করতে হবে। ইসলামকে যদি বুঝতে হয় উদার হতে হবে। কারো ব্যাপারে বদ আকীদা, বদ ধারণা রাখা যাবে না। যতক্ষণ না সে লোক প্রকাশ্যে শিরকের গুনাহ করছে, ও প্রকাশ্যে কথা বলছে নামাজ পড়ার দরকার নেই, ও প্রকাশ্যে বলছে কবরে সিজদা করলে কোনো অসুবিধা নেই, ও প্রকাশ্যে বলছে মদ খেলে কোনো অসুবিধা নেই, এমন ব্যক্তিদের বিরুদ্ধে ঠিক আছে। আকীদাগতভাবে কেউ যদি কবরে গিয়ে একটু জিয়ারত করছে, তুমি তাকে বলছো কাফের। কেউ যদি বলে ভাই জিকির করতে হবে, তুমি বলছো বেদাত, বেদাতি জাহান্নাম। খালিদ ইবনে ওয়ালিদের মাথায় রাসূলুল্লাহ টুপি মোবারক নিয়ে জিহাদের মধ্যে যেতেন। উনার বিবি বলেন টুপি নিয়ে যায়নি, কেন উনার বিবির কথা বললেন? খালিদ আল্লাহর রাস্তায় জিহাদে গেছে, ওকে জিহাদে যাবে, নবী ওকে সাইফুল্লাহ বলেছেন, ওকে কে কি করবে? না, খালিদ ইবনে ওয়ালিদ টুপিটা মাথায় দিয়ে যেত। আমি তার বিবি আগে থেকে গিয়ে পৌঁছাই। যুদ্ধের মাঠে গিয়ে স্বামীকে বলেন তোমার টুপি তুমি রেখে এসেছো কেন? যদি যুদ্ধে লড়াই করে সঙ্গে সঙ্গে খালিদ ইবনে ওয়ালিদ মাথায় টুপি পরে লড়াই শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহ মুসলমানদেরকে ফাতহ দিয়ে দিয়েছিলেন। তারিখ ইসলাম পড়ো,
তারিক ইসলাম আবু বকর সিদ্দিক 3 বছর সাহাবাদের অনুসরণ করবে যে সে জান্নাতে যাবে। সাহাবীরা প্রত্যেকই নক্ষত্রের মতন। তাহলে শুধু সাহাবীদের যখন কোন সাহাবী সমালোচনা করা বলে সাহাবীদের সমালোচনা করা যাবে না। আর খালিদ ইবনে ওয়ালিদের কথা যখন বলছি, মুয়াবিয়া বলছেন আমি মরে গেলে, হযরত আমির মুয়াবিয়া বলছেন আমি মরে গেলে নবীর নখগুলো তার কাছে কিছু রাসূলুল্লাহর নখ মোবারক ছিল, বলছেন এই নখগুলো আমার চোখে, মাথায়, কপালে, সিনাতে রাসূলুল্লাহ নখ দিয়ে দিবে। কেন? বলছেন আমি মরে গেলে আমি বিশ্বাস করি নবীর নখের ওসিলাতে আল্লাহ আমার কবরের আযাবকে মুক্ত করে দিবে। তুমি খালি বলছো 4 রাকাত না 6 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। তুমি সাহাবীদের এই জীবন নিয়ে আলোচনা কেন করোনি যুবক? সম্মানিত যুবকেরা, এই লোক জুব্বালি সোমনাথের মন্দিরে অ্যাটাক করেছিল, কি হলো? হেরে যাচ্ছে, দোয়া চাইতে জুব্বা রেখে আল্লাহ সাহাবী মানুষের এই যে আল্লাহ ওয়ালা মানুষ জামা, এই যদি আপনার দরবারে কোনো ইজ্জত থাকে আল্লাহর ওসিলাতে আমাদেরকে যুদ্ধ জিতিয়ে দেন। সোমনাথের মন্দির পরবর্তীকালে মুসলমান ফাতহ করেছিল, কি বলে হযরত গজনবী ফাতহ করেছেন। পরে ওনার দরবারে এসেছিলেন, দোয়া লিয়ার জন্য, হুজুর জিতে গেছে, কি চেয়েছিলেন? বলেন হুজুর আপনি যে বলেছিলেন আল্লাহ জিতে। বলেন হে মাহমুদ, তুমি আমার এই জামার কিমত এত কম লাগালে, ওই টাইম তুমি যদি আল্লাহকে বলতে আল্লাহ এর ওসিলাতে আমাকে গোটা ফাতহ দান করুন, আল্লাহ তোমাকে বিশ্ব জয় করিয়ে দিতেন। হাজিরা না সবাইকে নিয়ে জলসা করছেন, যত জিম্মেদারি আমার ঘাড়ে। এরপরেও তো আমাকে বলবেন ওহাবি, এরপরেও তো আমি ওহাবি, এরপরেও তো আমি দুশমন। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে রাখবেন, ওয়াদা করেন। আজকে করছেন তো? কাল থেকে আলহামদুলিল্লাহ তাকবীর দেন, নারে তাকবীর। আমার ভাই কি কাজ করে? বাস দাড়ি সুন্দর করে রাখবেন। আমি বলছি না যে দাড়ি একদম ছেড়ে দেন, সুন্দর করে দাড়ি রাখতে। আলহামদুলিল্লাহ আমরা খুশি না? তাহলে এইটুকুনের জন্য আমি একদম করতে পারি। আমার মনে আছে মদিনা মুনাওয়ারায় জিয়ারত গেছি, একটা লোক আল্লাহর নবীর মাজারের সামনে গিয়ে এরকম করে, ওরা সাধারণত ছেলেবার, কিন্তু ভালো মানুষ সব জায়গায়। দুনিয়া সব ওয়াহাবি খারাপ না, দুনিয়া সব সালাফি খারাপ নাকি? না, আমি মাওলানা ইমাম ভাই আলী সাহেবের সান্নিধ্যে থেকে পড়াশোনা করেছি, উনি আমাকে অনেক হাদিস পড়িয়েছেন। আল্লাহু আকবার, এত উদার লোক আমি পাইনি। আবার কিছু লোক আছে যারা সমালোচনা করে, তো আমি মদিনা মুনাওয়ারায় দূর থেকে দাঁড়িয়ে সালাম দিয়ে দেখছি, তখন ওই যে লোক মাজারের সামনে দাঁড়িয়ে বলছে কি করছো? না ঠিক আছে, আমি তোমাকে রাসূলুল্লাহর মাজার একদম তোমার মতন করে দেখার অনুমতি দিব। তুমি আমাকে বলো তুমি নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখবে। আমাকে এত কথাটা ভালো লেগেছিল, আমি ভুলি 20 বছর আগে কথা বলছি। লোকটা ওখানে বলছে আমি দাঁড়িয়ে রাখবো। আল্লাহর নবীকে দেখা কি মুহাব্বত! ওর কাছে দুনিয়ার একটা ফ্যাশন ছিল দাঁড়িয়ে না রাখা, কিন্তু নবীর মুহাব্বতের কথা সঙ্গে সঙ্গে ওই লোক ওয়াদা করলো। আর আমি ওকে দেখেছিলাম, মুসলমান ছেড়ে দিল, ও যত চলে এদিক ওদিক কিছুই দেখতে পাবেনি, কিন্তু দেখে মন শান্তি। যাও। তাহলে ভাই আমার ভাই এই মজলিসে বসে আমি কি করেছি, কি কথা বলেছি আমি জানি না, কিন্তু এই সামান্য লোক যদি আল্লাহর জন্য সত্যি আমার কথা মেনে নেয়, আমার মনে হয় আজকের দিনে এটা আমার জন্য বড় পাওনা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক